বৌদ্ধ খ্রিস্টান চুলালা চটালা চটালা যতই জাতি থাক, মুসলমান হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি। বলেন আলহামদুলিল্লাহ। কোন আয়াতে পাবেন? শ্রীকৃষ্ণের কিতাবের মধ্যে পাবেন। এখানে কিতাব আছে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। এ কথা কার? আল্লাহ। আল্লাহ বলেছে প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, তাহলে যত জাতি আছে মুসলমান হলো আমার মৌলার কাছে শ্রেষ্ঠ জাতি। বলুন আলহামদুলিল্লাহ। সন্দেহ আছে? পৃথিবীতে যতই ধর্ম থাক, আমাদের ধর্ম কি? ইসলাম কি আমাদের মন গড়া নাকি? আমরা মৌলবীরা ঘরের মধ্যে খিল বন্ধ করে দিয়ে লেখালেখি করে ইসলাম বানাইছি নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। বলুন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার কাছে গিয়ে দুইটা জিনিস পেলাম, একটা হলো জাতি শ্রেষ্ঠ, আর একটা ধর্ম শ্রেষ্ঠ। এইবার আমাদের যে কিতাব নাম বলেন, অন্য জাতির কিতাব বিড়ি খাবে পড়বে, কোনো গুনাহ নাই। কমোড বাথরুমে বসে ওদের কিতাব পড়বে আর পায়খানা করবে, কোনো অপরাধ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না, সেটা হলো আমাদের কোরআন। আশেপাশে কোনো গোরস্থান আছে? আচ্ছা, যদি নাই থাকে তাহলে মরহুম আব্দুল করিম মিয়া, ওনার কবরের পাশে যান। হিন্দু ডাকেন, বৌদ্ধ ডাকেন, খ্রিস্টান ডাকেন, যে তোদের যত কিতাব আছে নিয়ে আয়, আব্দুল করিমের কবরের পাশে খতম পড়বি। এই যত জাতির কিতাব আছে যদি 1 মাস ব্যাপী খতম পড়ে, আব্দুল করিম নেকি পাবে কয়টা? জোরে বলেন। আর আমাদের যে কিতাব, বিসমিল্লাহির রহমানির রহিম, খতম পড়া লাগবে না। আলিফ লাম মিম, মাত্র 3টা অক্ষর পড়েছি, আলিফ লাম মিম। আব্দুল করিম মিয়া বলেন নেকি পাবে কয়টা? 30টা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সেই কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র কোরআন। একটুখানি কোরআনের সাথে হাত দিয়ে বেয়াদবি করে দেখো, কারোর বরদোয়া নেওয়া লাগবে না। ওই বেয়াদবিতে বুঝবা যে আসলে কোরআন কি জিনিস। জোরে বলুন ঠিক কিনা? যুগে যুগে যারাই কোরআনের সাথে বেঈমানি করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। একজন কোরআনে হাফেজ যদি মারা যায়, একটা পিঁপড়া তার গায়ে লাগবে না, কিন্তু আমলি হাফেজ হতে হবে। একটা মশা তার গায়ে বসবে না। 20 বছর পরে লাশ তুলে দেখবেন কাফনও পচে নাই। কিসের বরকত? জোরে কম। কোরআনের বরকত। ফিরাউন যখন মারা গেল একটা মশাও বসে নাই। এখনো ফিরাউনের লাশের পরে ভুল করে একটা পিঁপড়িও বসে না। তাহলে কোরআনে হাফেজের গায়েও মশা বসবে না, ফিরাউনের গায়েও বসেনি। দুইজন কি একই নাকি? না। ওরে পাগলা, ফিরাউন যে বেঈমানি করেছে, যে আল্লাহর সাথে যে মানে নিজেকে আল্লাহ দাবি করেছে, আর যত রকম অত্যাচার তো করেছেই, যার জন্যে তার লাশের উপরে পিঁপড়া মশা মাছি বসে না, ঘৃণা করে। আর একজন আলেম, হক্কানি আমলি আলেমের গায়ে পিঁপড়া বসবে না, কোরআনকে সম্মান করে। তাহলে আমরা কি পেলাম? কিতাব আমাদের শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতীয় আমরা। বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমাদের যিনি নবী, তিনি কি শ্রেষ্ঠ কিনা? সমস্ত নবীদের সরদার নবী কিনা? জোরে বলেন। আমার নবী সম্পর্কে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো জাতি যদি নবীকে কটূক্তি করে, আমরা কি চুপ করে বসে থাকতে রাজি আছি? আমরা রাজি আছি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজানের ভিতরে আছে কি নাই? আছে। নামাজের ভিতরে আছে কি নাই? আছে। কলেমার ভিতরে আছে কি নাই? আছে। কোরআন শরীফ তো তিনিই নিয়ে এসেছেন। তাহলে আমাদের নবীও শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন।
নবীজির দাদি গোসলখানার থেকে বের হয়ে দাদা আব্দুল মুতালিবকে বলছে, শোনো, বলে কি, আমাদের বৌমা তো বিধবা, স্বামী নাই, এত দামি আতর ব্যবহার করবে কেন? কেন? মানে গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর। মানুষের খেয়াল যাবে দামি আতর মাখলে। আমি শাশুড়ি মানুষ বললে কেমন হয় আপনি বলে দিয়েন। দাদা আব্দুল মুতালিব বলছে যে ঠিক আছে, আমি দেখব। বৌমা শোনো, মা আমিনা নবীর মা দাঁড়ায় আছে, আর এখান থেকে বলছে তুমি খবরদার আতর ব্যবহার করবো না, আমি তোমার শ্বশুর বলছি। মা আমিনা বলে, আব্বা আমি তো জীবনে আতর ব্যবহার করি নাই। বলে তুমি কুরাইশ বংশের বউ হয়ে এত বড় মিথ্যা কথা, তুমি ওইখানে দাঁড়ায় আছো, আমি এখান থেকে আতরের গান পাচ্ছি, আর তোমার শাশুড়ি দাঁড়িয়ে দেখে যে গোসলখানায় শুধু আতর আর আতর। বলে তাহলে আব্বা শোনেন, আমাদের নবী, আমি গয়া গেছি, কাশী গেছি, বৃন্দাবন গেছি, মথুরা গেছি, আমি 32 বার আজমির শরীফ জিয়ারত করেছি, 10 বার কাবা জিয়ারত করেছি। এবার ফুল রমজান মাস আমি কাবা শরীফে কাটাইছি, আর খালি চোখের পানি ফেলাইছি যে মরে তো যাওয়াই লাগবে, একটু কাইন্দি মরি। আমার স্ত্রী জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ? বলে মথুরা। বলে মথুরায় কি? বলে শ্রীকৃষ্ণের জন্মস্থান। বলে তুমি একজন আলেম হয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থানে যাওয়ার কারণটা কি? বলে আমি বক্তা, আমাকে জানতে হবে না? না গেলে, না জানি বললে যে আবার পুলিশ এসে আমাকে নিয়ে যাবে, হিন্দুদের বিরুদ্ধে বলিস, যার জন্য সব ঘাইটি আসছি। বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা সব ঘুরে আসছি। বয়স আমার 79, ওয়াজের বয়স হলো 47। বুড়া হলে হবে কি? গলার তেজ কম আছে নাকি? বলেন না আলহামদুলিল্লাহ। আমার সামনে আমাদের এই লালন শাহ আছে না, লালন শাহর বাউলরা মুস্কাটেনি 25 বছর, বগলের মধ্যে কি অবস্থা থাকে জানে। এখনো আমি যদি টান মারিতে লালন শাহর বাউলরা কয় দয়াল, আমি দয়াল তোর বাপেরও দয়াল। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আমার সাথে টানতে পারবে? আমি কোরআন পড়ালে কারণ গাঁজা খাই ওর আত্মা নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না। আমি খাঁটি পীর পাইলে তার জুতা পরিষ্কার করে দিতে চাই, ভণ্ড পীর পাইলে তার দিক ঘুরেও তাকাই না। আমরা খাঁটি পীর মানি কি মানি না? পীরের ব্যাগ খুঁজলে কি পাওয়া যাবে? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবি, টুপি, নাকি? আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, ওদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শুকলা। হাসলে তো ওয়াজ করা যাবে না। কি পাওয়া যায়? পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবি, টুপি। আর ওদের ব্যাগ খুঁজলে কি পাওয়া যায়? তারপর আবার এরকম একটা কি জানি পাওয়া যায়। আব্বা এটা কি? তো বলছে আপনি তো মোল্লা মানুষ, বুঝবেন না, এটা কলকি শরীফ। কত বড় হারাম খোঁজ দেখেন, কি বলছে কলকি। আব্বা মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, তোমার কলকি আবার শরীফ হইল কবে? আপনি মোল্লা মানুষ বুঝবেন না। আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন, পীরের সিটানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা বালিশের তল থেকে কলকেটা বের করে বলল, কান্দিস না রে আব্বা, মাল দিয়ে গেলাম, ধরে রাখি। পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে। আজকের ওয়াজের আইটেম গুলো ওইটা না, মা বাপের খেদমত, মা বাপ কি জিনিস, সন্তানের কি হক, এইগুলো নিয়ে আলোচনা, যার জন্য আমি আর আজকে ওইদিকে গেলাম না। মা আমিনা বলে, আব্বা আমি আতর মাখি নাই। বলে আমি গন্ধ পাচ্ছি যে। বলে তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে আমার বেডরুম, রান্নাঘর, ড্রয়িং রুম, গোসলখানা শুধু নয়,
আমি আমেনার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমাদের নবী কত উপরে বলে দিলাম, কোরআন কত উপরে বলে দিলাম, কলেমা কত বড় উপরে বলে দিলাম। এইবার আমি ওয়াজ শুরু করছি, তার কারণ যে মানুষটা মারা গেছে আমাকে আগেই দাওয়াত দিয়েছে, হলো সর্বক্ষণ যোগাযোগ করে রাখছে ফজলে রাব্বি, একজন কোরআনে হাফেজ। সর্বক্ষণ আমি ইমরানের সাথে আমার কোনোদিন কথাই হয় নাই। আমি মনে করছিলাম ফজলে রাব্বির মাদ্রাসার মাহফিল, পরে এসে শুনতেছি যে না। তো আজকে একটু মা বাপের খেদমত করা সম্পর্কে একটু ওয়াজ করাই লাগে, এটাই তার দাবি। তা আপনাদের অসুবিধা নাই তো? ওই ফাঁকে যদি কিছু আইসে যায় তো বলবো, অসুবিধা কি? তার কারণ পলায়ে যাব এমন বক্তা যেন না হই, পলায়ে যাব এমন ইমাম যেন না হই, পলায়ে যাব এমন নেতা যেন না হই। 2 দিন পর দেখা যাবে নেতাও নাই, নেতার মাও নাই। এসব করতে আমরা রাজি না। এখন তো খুব কেতুকুতু লাগে, দোষ তো জনগণের। দোষকার জনগণ। আপনাদেরকে বলি, আজকে মা বাপের ওয়াজ করতে হবে, যার জন্য আমি এদিক ওদিকে যেতে চাই না। সামনে কিছু বসন্তের কোকিল এসে আমাদের সামনে দাঁড়াবে ভোট নেওয়ার জন্যে। আমরা যেন এখন থেকে জনগণ সাইজ হয়ে যায়। আমাদের ওই মানুষটাকে নেতা দরকার, যে মানুষটার কোরআনের আইনের সাথে তার চরিত্রের মিল আছে এবং কোরআনের আইন মতো জীবন গড়ে। কিরকম? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে এশার নামাজ পড়ে সবাই চলে গেছে, আলমারির থেকে খাতা বের করে রাষ্ট্রপতি রাষ্ট্রের হিসাব করতেছে। হযরত ওমর কিন্তু তখন রাষ্ট্রপতি, কি হিসাব করতেছে? রাষ্ট্রের হিসাব কি রাষ্ট্রপতি করবে না ওর চামচারা করবে? রাষ্ট্রপতি ঘুমায় থাকবে আর চামচাকে বলবে কি খবর, হ্যাঁ ওকে বস, মানে ওইদিকে কাম সারা হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর থেকে তার বাড়ির কাজের মেয়ে 450 কোটি টাকার মালিক। আমাদেরকে কি করতে হবে? উনি রাষ্ট্রের হিসাব করতেছে। এমন সময় হযরত আলী প্রবেশ করলেন মসজিদে। হযরত ওমর বলছে, আপনি নামাজ পড়ে চলে গেলেন, কেন আসলেন? বলে, ঘুমে ধরলো না তো আপনার সাথে একটু আলোচনা করবো। বলছে, আলহামদুলিল্লাহ, নবীজির জামাইয়ের সাথে যে কথা বলতে পারবো এটাও তো বিশাল ব্যাপার, বসেন। হযরত আলীকে বসায় রেখে রাষ্ট্রের খাতাটা ঢুকাইয়ে দিয়েছে আলমারির ভিতরে তালা মেরে। তখন তো আর কারেন্ট নাই, জেনারেটর নাই, ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোনোটাই তো জন্ম হয় নাই। জাইতুন গাছের তেল দিয়ে বাতি ধরাইয়ে উনি হিসাব করতেছিলেন। আলমারিতে খাতা কলম হিসাব সব তালা মেরে রেখে হযরত আলীকে বলছে, আসুন কথা বলি। কি নিভাইয়ে দিয়েছে জোরে বল। হযরত আলী বলেন, রাষ্ট্রপতি ওমর, কথা বলবো, বাতি নিভালেন কেন? মুখ দেখা না গেলে কথা বলে শান্তি পাওয়া যায় নাকি? রাষ্ট্রপতি ওমর বলেন, দুঃখিত, যদিও বেয়াদবি হয়, কিছু করার নাই। বলে, কেন? এই বাতির তেলটুকু হলো রাষ্ট্রীয় তেল। রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করা যায়, কিন্তু ব্যক্তিগত আলোচনার জন্য তেল রাষ্ট্রের কোনো বাজেট না। ঈদের আগের দিন, কাল ঈদ, উনার স্ত্রী বলতেছে, হাসতেছে, দাঁড়া কত হাসতে পারো, ওয়াজ আসতেছে কেন? চাটা ঠিকই আছে কিন্তু মিষ্টি কম হয়েছে বাবাজি, এখনো ডায়াবেটিসে ধরেনি। না না, ডায়াবেটিস আমাকে ভয় পায় বাবাজি। অনেকে চা দেয়, মনে করে বয়স্ক মানুষ একটু পানিসে চা, সারা বলে চা চিনি দিব নাকি? ডবল মা বাইরে আমার। রাষ্ট্রপতির স্ত্রী বলতেছে, ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছিল, ঈদের জামা, তাই নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি। রাষ্ট্রপতি ওমর, ছেলের একটা জামা কেনার টাকা নাই, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে, মাননীয় অর্থমন্ত্রী, আমার সালাম নেবেন, আমি রাষ্ট্রপতি ওমর বলছি, আমার ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছিল, 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেন।
মাসে মাসে আমার বেতন থেকে কেটে নেবেন, তা না হলে ছেলেটা কানবে যে আমার জন্য ইতি রাষ্ট্রপতি ওমর সই এবং সিল মেরে দিয়েছে। অর্থমন্ত্রী চিঠি পড়ে চিঠি লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি, আপনার চিঠি পড়ে আমি অবগত হলাম, কিন্তু দুঃখিত, 1 মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব না। তার কারণ এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? জনগণের তৈরি করা রাষ্ট্রপতি, ঠিক কিনা? একে কি বলে? আচ্ছা হ্যাঁ, সামনে 1 মাস জনগণ আপনাকে রাখবে কিনা তা জানি না, আমি টাকা দিতে পারবো না। যদিও জনগণ রাখে, হায়াত মৌতের কথা বলা যায় না, আপনি যদি মারা যান এই টাকার দায়িত্ব নিবে কে? তাই দেওয়া সম্ভব না। ইতি অর্থমন্ত্রী সিল ছাপ্পন মারি পাঠিয়ে দিয়েছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি ওমর চিঠি পড়তেছে, আর টাস টাস করে চিঠির উপরে চোখের পানি পড়ে। রাষ্ট্রপতির স্ত্রী বলে, অর্থমন্ত্রী টাকা দেয় নাই। বলে না, কান্দার দরকার কি? এই ঈদে না হয় আগামী ঈদে হবে। কান্দার দরকার কি? স্ত্রী রে, অর্থমন্ত্রী আমাকে টাকা দেয় নাই, ওই জন্য আমি কান্দি না। বলে কেন কান্দেন? আমি রাষ্ট্রপতি ওমর, আমি একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে টাকার বেলায় রাষ্ট্রপতিকেও খাতির করে না। এই আনন্দে আমি কেঁদে ফেলেছি। বুঝে নিয়েন, এইসব ওয়াজের জন্য আমাকে ডাকা হয় নাই। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কথাটা কার? আল্লাহ। আমার ছাড়া কারোর ইবাদত করবা না। ইবাদতের মালিক কে? আল্লাহ। ইবাদত কার জন্যে? আমাদের কুষ্টিয়ায় কিছু কিছু তরিকার লোক আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ভাইয়েরা, খবরদার আপনারা মাইন্ড করেন না। ভণ্ডদের জন্যই তো আজকাল তরিকতের বদনাম। পীর সাহেব বলে দিয়েছে যে খবরদার কাফন সেলাই করা হয় না, লুঙ্গিও সেলাই করবে না। পীরের কথা মোতাবেক মুরিদ লুঙ্গি সেলাই করেনি। মোরাকাবায় বসে আছে। মোরাকাবা মানে চোখ বন্ধ করে ধ্যান করার নাম, আর নামাজ মানে সেজদার দিকে তাকায় থাকার নাম নামাজ। চোখ বন্ধ করে মোরাকাবা করছে, ফাল্গুন মাসের দমকা হাওয়া এসে, লুঙ্গি তো সেলাই করা না, 2 লুঙ্গি দুদি সেলাই করে। মূর্খ মুরিদ ওই জায়গায় সেজদায় পড়ে আছে। ওদের তো কোনো দলিল নাই, বুখারী তিরমিজি নাই, ওদের দলিল হলো লালন গীতি। কি গীতি? ওখানে সেজদা দিচ্ছিস কেন? আল্লাহ ছাড়া কোনো ইবাদত, সেজদা, আর সেজদা তো লিল্লাহ, সেজদার মালিক কে? আল্লাহ। তো ওখানে সেজদা কে? কি ভাই জানেন? শুনিলে প্রাণ আমাকে বুঝাচ্ছে, চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শাহের বারাম খানা। আচ্ছা, এর বিচারটা কি হলে সঠিক বিচার হয় আমার জানা নাই। কি কষ্ট হয় নাকি? আলেমের গাদি বসা আছে, লাগাই দাও, আমারও গাড়ি খালি চাবিটা মারবো, পছন্দ হলে হবে না। একমাত্র ইবাদতের মালিক আল্লাহ বলছে, আমার ইবাদতের পরে তোমার মা বাবাকে ইহসান করো। আর আমরা এখন মা বাবা না খেয়ে থাকি, আর শাশুড়িকে যাই কই আম্মু, ও আম্মু, শাশুড়িকে আম্মু কয়। ভালো করে মনে রেখেন, এক লোক বহুত কষ্ট করে গেছে মক্কা মদিনা, বহুদিনের শখ। মক্কায়ও মন টিকে না, মদিনায়ও মন টিকে না, খালি বাজারে যায়। বলি এ কি ব্যাপার, এতদিনের শখ সাধ, মক্কায় আসবো, মদিনায় আসবো, কিন্তু মক্কায়ও মন টিকে না, মদিনায়ও মন টিকে না। কারণটা কি? খালি বাজারে যাইতে ইচ্ছা করে। ওনারা হয়তো বসবে না, হয়তো কিছুক্ষণ টাইম শুনে চলে যাবে, কি দরকার? মক্কায়ও মন টিকে না, মদিনায়ও মন টিকে না। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করছে, আল্লাহর ওলি কি এত কষ্ট করে? আচ্ছা, আমি আপনাদের প্রধান বক্তা হতে খুশি নেবে যাই,
মুখের খুশি না অন্তরের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? এখন তো 1 নম্বর লোক পাওয়া মুশকিল। মসজিদের ভিতরে 2000 টাকা দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস, জুম্মার দিনে। খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় যাই 5000 টাকা দিয়ে বলছে, রাখেন রাখেন, আপনি 5000 টাকা দিয়ে বলছে নৌকা মার্কা খেয়াল রাখিস। বলে খোদার কসম নৌকা আমায় ভোট আমার বকেও দিতে হবে। ভোট কয়টা? 2000 নিল, ইগল মার খায় 5000 নিল। তাহলে এখন 1 নম্বর লোক পাওয়া মুশকিল। আপনারা যে আসলে খুশি, কথাটা 1 নম্বর না 2 নম্বর? কোন 2 নম্বর না তো। 1 নম্বর কথা যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বরই আছে। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই, এই বক্তা আর কয়দিন পর পাবা না, তার কারণ এখন বর্তমানে বক্তাদের মধ্যে সব থেকে বয়স্ক বক্তা আমি। বসে পড় রে বেটা, বসে পড়। আব্দুল করিমের জন্য একটু হাতখানা ওঠা, আব্দুল করিমের ছেলেটার জন্য একটু হাতখানা উঠা। ওই সুযোগে একবার বলে ফেল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিরে ভাই, আপনারা বললেন যে 1 নম্বর কথা, তো একটু তো আগাইলেন না। আগায় আসেন, সব আগায় আসেন, আগায় আসেন। লা ইলাহা, আসেন সবাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। এই লোকটি জানাই দিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর দেখি বহুদিনের ইচ্ছা, কত কষ্ট করে মক্কা মদিনায় আসলাম, কিন্তু মদিনায় মন টিকে না, মক্কায় মন টিকে না। বারবার বাজারের দিকে যাইতে চাই, মনটা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বস। মা বাপের সাথে সম্পর্ক কেমন? লোকটা বলে, হুজুর আপনি আল্লাহর ওলি, মানুষ মিথ্যা বলবো না। আজ 6 বছর মা বাপের মুখ আমি দেখি না। আল্লাহর ওলি বলে, তাড়াতাড়ি বাড়ি যা। মার সাথে বাবার সাথে যার সম্পর্ক ভালো না, মক্কা মদিনায় তার মন টিকবে না। মুখের চামড়া ছিঁড়ে যদি বাবা আর মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। আমি একবার না কয়েকবার গেছি লন্ডনে ওয়াজ করতে। প্রথম যখন যাই, ফ্লাইটে বসে আছি, তো আমার পাশে এক হুজুর বলছে, কই যাবেন? যে ওয়াজ করতে লন্ডনে। আপনি যায়েন না? তখন কিন্তু অলরেডি আমি ফ্লাইট, মানে আকাশে। কেন? কইলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল দেখা যায়। গেলাম, বাপুরে যে কি কষ্ট করেছি লন্ডনে। সৌদি আরবে এবার 1 মাস কাটালাম, কয়টা খেজুর আর পানি, আর আমাদের চুলা, পেঁয়াজি, বড়া, জিলাপি, তরমুজ, ফল ফ্রুট। প্লেট না ভরলে আমাদের আত্মা ভরে না, ঠিক কিনা? আর ওদেশে ওই অবস্থা। সোনার বাংলার খাবার যে একবার খেয়েছে, তাকে বলতে হবে যে আসলেই সোনার বাংলা। লন্ডনে যে সব খাওয়া ইংলিশ খাবারে, সব আমার পোষায় না। শরীর হয়ে গেল দুর্বল। গেলাম এক বাড়িতে, ওরা বলছে, আপনার দেহের এই অবস্থা কেন? তোমাদের দেশে এসে কোনো তরকারি আমার স্বাদ লাগে না। বলছে, আজ আপনাকে মন ভরে ভাত খাওয়াবো। ঠিক আছে, চলেন যাই, বাজারে যাই। আমাকে সাথে করেই বাজারে গেল। জায়গাটার নাম হার্ড ফোর্ট। যাই দেখে যে চটপটি বেচে না, 4 চাকার ভ্যান, ওই ভ্যানের পরে ব্যাঙ্গের ছাতা বেচতেছে। 510 টাকা দিয়ে 1 কেজি নিল। যেটা কি করবেন? বলে, আরে সর্বনাশ, সেটার নাম মাশরুম, পেট ভরে ভাত খাবেন। আমি বিষ খাইয়ে মরে যাব, কিন্তু ব্যাঙ্গের ছাতা খাবো না। তখন আমাকে বলছে, তোরা আসলেই মোল্লা জাত, আমাদের তো দোষ একটা আছেই।
তোর আসলেই মোল্লাজাত। আমি মোল্লাজাত বলেন আর কাঠমোল্লা বলেন, আমি ওয়া খাবো না। যাই হোক, বেচারার স্ত্রী রান্না করলো, রান্না করে আবার সেই ঘুরছে। আমার সাথে আমি আবার ইংলিশ কম জানি, তো একজন দোভাষী নিয়ে গেছি, তো বলছে দেখেন এত কষ্ট করেছে, তো এক চামচ খাইলে অসুবিধা কি? ছোটবেলায় তো আমরা তিতা ওষুধও খাইছি। আমি বাইরে তিতা ওষুধ খাইলে কি হবে? এই ব্যাঙ্গের ছাতা হয় কোন জায়গায়? পাটখড়ির পালা পচে যায়, খড়ের পালা পচে, 3 বার কুকুরে মুতলে সে জায়গায় হয়। তো আমি খাবো কেমনে? বলে একটু খান। বাড়ি আসলাম, শরীরে কিছু নাই, এয়ারপোর্টে টলি ঠেলতে পারি না, খুব খেয়াল, হাসির কথা নয়, মা বাপের কথা। টলি ঠেলতে পারি না। অনেক 18 জন ইহুদি, একদম খাস ইহুদি আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। তো ওরা এয়ারপোর্টে সব আমার ব্যাগ ট্যাগ টানতেছে, তো ইমিগ্রেশন অফিসার বলছে আমাদের ছেলেরা ওনার ব্যাগ টানছে কেন? আমি দাঁড়াই, একবার আসলাম, আর একটু আসতে দে, 14 গোষ্ঠীকে কলেমা পড়াবো দাঁড়া। বাড়ি গেলাম, শরীরে কিছু নাই, 2 ছেলে আর 1 মেয়ে, খেয়াল রাখেন, 2 ছেলে আর, শরীরে কিছু নাই, শুধু হাড়। 2 ছেলে আর 1 মেয়ে যদি বলতো আসসালামু আলাইকুম আব্বা, এত কষ্ট করেছেন আপনি, এখন আপনি 6 মাস রেস্ট নেন, আর মাহফিল করার দরকার নাই, শান্তি লাগতো কি লাগতো না? জোরে কোন? আজকে মরহুম আব্দুল করিম যখন জীবিত ছিল, তখন ইমরান যদি বলতো, ইমরান তো নাকি, ইমরান রাহাত যদি বলতো আব্বা তুমি আজকে বাজারে যাও না, তোমার শরীরটা ভালো না, খোদার কসম আব্দুল করিম খুশি হতো না, বেজার হতো যে আমার ছেলে এত দরদ করে। আমি আসলাম, তো আমার ছেলেমেয়েরা কিছুই বলল না। যাওয়ার সময় কাপড় চোপড়ে 1 ব্যাগ নিয়েছি, আসার সময় 8 ব্যাগ। কয় ব্যাগ? ওই অনেকে অনেক কিছু দিয়েছে, তখন মোবাইল কেবল 2-1টা ধনীদের হাতে। একটা ছেলে আমাকে একটা মোবাইল দিয়েছে, ব্যাগটা নিলাম, 8টা ব্যাগ। ঘরের ভিতরে ঢুকছি, ডাইনিং টেবিলে বসে আছি, আমার স্ত্রী চা দিয়েছে, ওইদিকে আমার ছেলেরা বলছে তুই যা, মেয়েটা বলছে তুই যা, তার মানে কি লিয়ে আয়? 8 ব্যাগের চাবি লিয়ে আয়। আমি তো বুঝি যে ওরা বাপ মরে যাক, কিন্তু ওটা দরকার নাই, কি আনো? আমি এলে 5 মিনিটের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। কয় মিনিট? 5 মিনিট। মোবাইলটা ছোট ছেলে কেবল হাতে করেছে, বড় ছেলে ঠাস করে একটা চড় দিল, চিল্লায়ে বলতেছে আব্বা মোবাইল কার? সবই তোর 14 গোষ্ঠীর, আমার কিছু নাই। মাল কামাই আমি, মারামারি করে কারা? লন্ডনের মতন জায়গাতে ইহুদি রাষ্ট্র, মাল কামায় আমি আর মারামারি করে, তোরা মারামারি করতেছে। তা আমার বউ চা দিছে, তা চা খাচ্ছি আর গান গাচ্ছি। চিনে নে তোরা পলারে ওরে অবুঝ মনা, এ সংসারে কেউ নাই আপন জনা। আমার স্ত্রী বলছে এতদিন পর বাড়ি আসলে একটু রেস্ট নাও, গান গাচ্ছ কেন? বলে স্ত্রী রে, গান আমি গাচ্ছি না, গান আমাকে গাওয়াচ্ছে। ঠিক কিনা? যদি শুধু একবার বলতো আব্বা ইহুদি রাষ্ট্রে গেছ, শরীরের দিকে তাকানোর মতো নাই, রেস্ট নাও, আত্মাটা ভরে যাইতো। 8টা ব্যাগের মালামাল নিয়ে ভাইয়ে ভাইয়ে ফাটাফাটি করে। তখন আমি বুঝতে পারিছি, চিনে নে তোরা পোনারে ওরে অবুঝ মনা, এ সংসারে কেউ নাই আপন জনা। শুলাম বোর পাশে, আমি বক্তা মানুষ, দেখি তো ওরা তো ব্যাগ নিয়ে মারামারি করলো, বউ কি বলে দেখি তো। আমি কাপ ধরে আছি, চুপ করে আছি। 10 থেকে 15 মিনিট পর বউ বলছে 2 মাসে কত টাকা পাইছো?
কিছু বুঝলেন নাকি? যদি একটু বুকের উপরে হাত দিয়ে বলতো, স্বামী গো, বুকের হাড় ছাড়া তোমার কিছু নাই, এখন মাহফিল করার দরকার নাই, রেস্ট নাও। এসব না বলে বউ বলতেছে, কি বলছে, 2 মাসে কত পাইছো? চিনে নে তোর আপনারে ওরে অবজমনা, এ সংসারে কেউ নাই আপন জনা। আমার স্ত্রী বলে, একই গান বারবার গাও কেন? বলে, তার কেটে গেছে মাথার, যার জন্য আমি পাগল হয়ে গেছি। ছেলেরা ব্যাগ নিয়ে মারামারি করলো, আর স্ত্রী কয়, মাল কত কামাইছো? 68 কিলোমিটার দূরে আমাদের গ্রামের বাড়ি। ড্রাইভারকে বললাম, আজ 2 মাস মার মুখখানা দেখিনি, চল যাই মার মুখখানা দেখে আসি। স্ত্রী বলল, আমি যাবো, বলে চলো। রাস্তার থেকে সামান্য দূরে বাড়ি, একদম সামান্য। যেই গাড়িটা রাস্তার উপরে স্টপ করে দিলাম, কলিজার টুকরা মা কানতে কানতে দৌড়ে আসছে, আয় রে আব্বা আয়, আজ 2 মাস তোর চেহারা আমি দেখি না। মা তুমি শুকায়ে গেছো কেন? বলে, আব্বা তাহলে শোন, তুই যখন ইহুদি রাষ্ট্রে ওয়াজ করতে গেলি রে আব্বা, কতজন বলেছে লাদেন বলে, আল কায়দা বলে অ্যারেস্ট করবে, তোমার ছেলে আসতে পারবে না। আজকে 2 মাস আমি জায়নামাজ ছাড়ি নাই, 2 মাস আমি তসবিহ হাতের থেকে নামাই নাই, জায়নামাজের চোখের পানি ফেলেছি তোর কারণে রে বেটা। খাইতে গেলে খাবার ঢুকে না, এত চেষ্টা করি ঘুমের ট্যাবলেট খাই আমি, তোর মার ঘুম ধরে না। আয় আয় আয়, বাড়িতে আয়। 500 টাকা হাতের ভিতরে দিলাম, মা তুমি পান সুপারি খাইও। মা ডাক দিয়ে বলে, সবাই তো বাইরে থাকিস, ধানে পোকা পড়ে যায়, গমে ছাতা লেগে যায়, আমি টাকা কি করব? আমি মা, ওই দেশের পাউন্ডের অনেক দাম, অনেক টাকা পাইছি, তোমার বরকতি হাতে 500 টাকা রাখো। চোখ ভরা পানি নিয়ে মা কান্দে আর বলে, বাবু, আমার ছেলেকে, যে ছেলে টাকার জন্য দেশ বিদেশ এত কষ্ট করে, আমি টাকাটা দিলাম আমার ছেলের পকেটের ভিতরে, আমার ছেলের পকেট যেন জীবনে খালি না হয়। মা চিনে নাও আজকে বাঙালি হুজুরের ওয়াজের ভিতরে, বউ চিনে নাও আজকে ছেলের সন্তান চিনে নাও। মনে রাখো, যত বড়ই কিছু হও না কেন, আল্লাহর পরে মা বাবার স্থান আল্লাহ দিয়েছে। মা বলছে, তুই আজকে আসবি তো আমি জানি, এটা তো শহর না বাবা, গ্রাম। তো ফেরি করে পাউরুটি বেশি বেড়াচ্ছিল, তাই 2 দিন ধরে একটা পাউরুটি তোর জন্য রাখছি। গ্রামের মা তো, গ্রামের মা শহরের মা তো একরকম না, আমি দেও খাই। তাই সে আগেকার ট্রাঙ্কের মধ্যে রাখছে। তো আমার স্ত্রী বলছে, এই কবে থেকে এই ট্রাঙ্কের মধ্যে রাখছে, গ্যাস হয়ে গেছে, এটা খাইও না, পেটে অসুখ হবে। আমি স্ত্রীরা 2 মাস পরে বাড়ি আসলাম, টাকার হিসাব চাইলাম। 2 ছেলে 1 মেয়ে ব্যাগ নিয়ে মারামারি বাঁধাইল। কই আমার কলিজার টুকরা মার মতো একটা পাউরুটি তো আজ 2 দিন ধরে ট্রাঙ্কের মধ্যে রাখার লোক পালাম না। আমার মায়ের ওই ট্রাঙ্কের ভিতরে রাখা পাউরুটি যদি গ্যাস হয়ে যায়, ওর ভিতরে যে কত সন্তানের প্রেম আছে সেটা আমি জানি। সন্তান খবরদার খবরদার, মা বাবা ছাড়া বেশি মাতবরি করতে যাও না। শ্বশুর শাশুড়িকে এত আদর যত্ন করো, যখন তুমি মারা যাবা শ্বশুর শাশুড়ি কিন্তু তার মেয়ে নিয়ে আর এক জায়গায় বিয়ে দেবে। আর তুমি যদি মারা যাও, একটা মানুষের জীবনে চোখের পানি মোছা শুকাবে না, সেটা হলো কলিজার টুকরা মা আর বাবা। বেশি বুঝতে যাও না। আজকাল ছেলেরা মাকে মাই বলে না, বাবাকে বাবাই বলে না।
বোনের ধার ধারে না, ধার ধারে শালির। মা বাপের ধার ধারে না, ধার ধারে শ্বশুর আর শাশুড়ির। ভালো করে মনে রেখো, একজন মা খুব ভক্ত, সুবহানাল্লাহ করবেন। একটা ছেলে মা ভক্ত, আপনারা কি মা ভক্ত হবেন তো? মানে যাদের মা জীবিত আছে, আর যার মা মারা গেছে তারা শুধু ভক্ত হবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। একটা সন্তান ইমরান হোসেন আজকে যদি এক ফোঁটা চোখের পানি ঝরায়, আমার আল্লাহ তাআলা বলে, যা যা রে ফেরেশতা, আমি আল্লাহ সইতে পারি না। মরহুম আব্দুল করিমের ছেলে ইমরান হাজার হাজার লোকের ভিতরে দু চোখের পানি ফেলছে, ইমরানের চোখের পানিটা গিলাসে আটকাও। ফেরেশতা বলবেন, মাবুদ ওই পানি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন, এই ইমরানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ মরহুম আব্দুল করিমের জাহান্নামের আগুন নিভায়ে দে। সত্যিকার এরকম ছেলে পাওয়া মুশকিল। আমি অতদূর ভাবি নাই যে এত বড় বাবার জন্য মাহফিল করে, এই মাহফিল করে যেন আবার শ্বশুর শাশুড়ির পাল্লাই পড়ে যেন মাহফিল বন্ধ না হয়ে যায়। কিয়ামত পর্যন্ত মাহফিল থাকে, সবাই বলেন আমিন। হয়তো কেউ বলতে পারেন যে হুজুর আপনার কথা মোতাবেক বোঝা যায় মা বাপকেই খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ি বাড়ির থেকে বের করে দিতে হবে নাকি? না না, নাউজুবিল্লাহ, ওটাও তো মা, স্ত্রীর মা। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এটা কোরআনের কথা। তাই যদি হয় স্ত্রীর মাও আমার মা, ঠিক কিনা? কিন্তু একটু বিরোধিতা হয়, মেয়েরা একটু কষ্ট পাবে। কিরকম কষ্ট পাবে বলবো নাকি কথাটা? জোরে কান বলবো। আমরা যারা স্বামী, খোদার কসম স্ত্রীর মাকে নিজের মাই মনে করি, স্ত্রীর বাবাকে নিজের বাবাই মনে করি। যদি স্ত্রী এসে বলে আমার মেয়ে, আমার মা হাসপাতালে, 50,000 টাকা দাও তো, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি আমার মা হাসপাতালে থাকে, স্ত্রীকে যদি বলি তোমার তো ব্যাংকে 5 লাখ আছে, 1 লাখ টাকা দাও তো, বলে কেন? বলে মাকে দিতে হবে। বুড়া মানুষ তো মরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মা চাষিরা তো রাগ করবি একটু, করলে আমার যায় আসে নাকি? ভালো করে খেয়াল করে, ছেলেটা খুব মা ভক্ত। মা ভক্ত হওয়া ভালো কিনা খুব খেয়াল করবে, একদম বাংলা ওয়াজ ক্লিয়ার বুঝে ফেলবেন। তো হজে যাবে তো টাকাটা নিয়ে যায়, মাকে বলছে মা টাকাটা একটু শুয়ে দাও, হজে যাব। আপনারা কি কোনোদিন মার কাছে টাকা, হজের টাকাটা শুয়ে নিছেন? মা কি মা নাকি? আব্বা তুমি তো হজে যাবা, তোমার হাড়ের ব্যথাটা খুব বাড়ছে, তুমি ইমরান আমার একটাই সন্তান, তুমি চলে গেলে আমার জানাজা করবে কেডা? তো এই বছর থাকো, মনে হয় আমি বাঁচবো না। মা মরে নাই। দ্বিতীয় বৎসর ইমরান, মা টাকাটা শুয়ে দাও। বলছে আব্বা এই বছর আমার খুবই অবস্থা খারাপ, এ বছর যাইও না, তবে যদি এই বছর না মরি আগামী বছর যাইও, হুকুম দেওয়া থাকলো। ঠিক আছে। ইমরান কিন্তু মা ভক্ত, মার কথা মোতাবেক সে মদিনায় যাবে না। ঠিক আছে। বউ ডাক দিয়ে কয়, শোনো কি হজে যাবাতে তোমার যাওয়ার নিয়াত করো, যাও না কেন? বলে আমার মার নিষেধ আছে। তোমার মার নিষেধ আছে তাই হজে যাবা না? বলে না। তোমার কাপড় চোপড় পরিষ্কার করে কে? তুমি। গরু ছাগল দেখে কে? তুমি। তোমার রান্না করে কে? তুমি। তোমার বাড়িঘর পরিষ্কার করে কে? তুমি। সব জায়গায় আমি, আর হজে যাবা মার নিষেধ তাই হজে যাবা না, এই বছর যদি না যাও তাহলে আমি তোমার ভাত খাবো না। এরকম দুই একটা কড়া বউ আছে কি নাই? আবার কিছু স্বামীও আছে, থানার ওসিকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বউকে। এখানে নাই, এখানে তো সব মা বিরোধী, মা পন্থী, এখানে যাতে সব মা পন্থী। দুই একটা পাওয়া যাবে কি যাবে না? থানার ওসিকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় কাকে? এরকম নাই নাকি? আছে। তো ঠিক আছে আমি যাচ্ছি।
বউ টুপলা টাপলি বেঁধে দিয়েছে, চিড়ি মুড়ি বেঁধে দিয়েছে, চিড়া মুড়ি খেজুরের গুড় বেঁধে দিয়েছে। তখন ফ্লাইটে যায় না, এইখান থেকে বোম্বে পর্যন্ত হেঁটে যেতে হতো। বোম্বে থেকে জাহাজ ধরে আরব সাগর পাড়ি দিয়ে মক্কা মদিনায় ঢুকতে হতো। ওই বোম্বে যাওয়ার পথে যদি কেউ ডায়রিয়া কলেরা হয়ে ফেরত আসতো, তাকে বলতো বোম্বাই হাজি। মনে আছে? এখনকার লোক বুঝবে না, বলবে সেটা বাজে ওয়াজ। বোম্বে থেকে যদি ঘুরে আসতো, তাকে বলতো বোম্বাই হাজি। কথাটা তো ঠিকই। ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেলে তো ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তারি পড়তে গিয়ে মারা গেলে ডাক্তার হবে না, মাদ্রাসায় যদি আলিফ বা তা সা পড়ে মারা যায় আলেম হয়ে উঠবে। সবকিছু বাইন্দে দিয়েছে, বাইন্দে দিয়ে লোকটা যাচ্ছে হজে। কার হুকুমে? বোর হুকুমে। জোরে কোন, কার হুকুমে? আর একটু কম। বউ রাস্তা বাড়ির ঘরের সামনে বসে বলছে, মাবুদ মাবুদ, আমার স্বামীকে মক্কা মদিনায় পাঠালাম, আমার স্বামীকে ডবল হাজি বানায়। বউ দোয়া করে, কি হাজি? যাচ্ছে বোর দোয়া নিয়ে। মা জালনা দিয়ে তাকিয়ে আসে, ডাক দিয়ে কয়, বেটা ইমরান রে, বোর দোয়া নিয়ে মক্কা মদিনায় গেলি, আমি তোর মাকে কিছুই বলে গেলি না, আল্লাহ কি তোর ভালোই করবে নাকি? মা কেবল বলি ফেলাইছে, বোর কথা মোতাবেক গেলি, আমাকে কিছু বলে গেলি না, আল্লাহ কি তোর ভালোই করবে? খালি মুখ দিয়ে এই কথা বের হয়েছে। আর বউ কি কয়? মাবুদ, স্বামীকে হজে পাঠালাম, ডবল হাজি বানায়। বোর দোয়া নিয়ে চলে গেছে। মা জালনা দিয়ে তাকায় আর কাঁদবে। হাঁটা পথ, হাঁটতে হাঁটতে গেল পশ্চিম দিক। রাত হয়ে গেছে। এক লোকের বাড়ির গেটে যাই, কই আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা কয় কি? বলে, ভাই আমি হজে যাব, রাতখান একটু রেস্ট নিব, সকাল বেলায় আবার হাঁটবো। হাঁটা পথে যে হজে যাওয়া লাগতো, এটা তো জানেন নাকি? না, এটাও জানেন না নাকি? বাড়িওয়ালা বলে, এ হাজি ভাই, আমি বহু হাজিকে বাড়িতে জায়গা দিয়েছি, কিন্তু আজকে মেহমানে ভরা বাড়িতে জায়গা দেওয়ার মতো নয়। পার্শ্বে মসজিদ আছে, মসজিদে ঘুমায়ে থাকে। ওই টাইমে কি মসজিদে তালা মারা থাকতো নাকি? জোরে কর। ওই টাইমে মসজিদকে মানুষ ভয় পাইতো। আর এখন মসজিদের মাইক চুরি করে মসজিদেই বলে যে খোদার কসম মাইক চুরি করে নি। ইমানের এত কম বেশা। মসজিদের দরজা খোলা, স্ত্রী চিনি মুড়ি যা কিছু বেঁধে দিয়েছে, খাওয়া দাওয়া করে বেডিংটা বিছায়ে মসজিদের মধ্যে ঘুমায় আছে। আল্লাহর কি ব্যাপার, রাত 2টার সময় ওই গ্রামে চুরি হয়। কি হয়েছে? চুরি হয়েছে। মানুষ চোরকে তাড়া করে যায়, চোর 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 চোর। আচ্ছা, চোরকে যখন তাড়া করে, চোর কি বলে নাকি যে ভাই তাইরের না আমি চোর? তাই কি বলে নাকি? ও তো জীবন বাঁচানোর তাগিদে মারবে। এমন দর মারল, কোথায় পলাবে? চোরের চুরি করা মাল মাত্রা নিয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়েছে। মসজিদে হ্যাঁ, মুরব্বী হাজির বসেই আছে। হাজির সিটার পার্শ্বে রেখে চোর পলায়া গেছে। হাড়ি পাতিল ডেকছি সাপল কুদাল সব ধুয়ে চলে গেছে। সর্বপ্রথম মসজিদে আসে কেডা? জোরে কর। মুয়াজ্জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব ঢুকলেন, বলছে ওঠেন বাবাজির বাড়ি। বললাম একটু হজে যাব, একটু রেস্ট নিচ্ছি। তো রেস্ট তো নিচ্ছে না, হাঁড়ি পাতিল দেখছি সাপল কুদাল কাঠ। বলছে আমি যখন ঘুমাইছিলাম তখন তো ছিল না, তখন মসজিদের কোনো মাইক ছিল না। গম্বুজের উপরে, মিনারের উপরে উঠে বলছে ইমাম সাহেব, পাবলিক তাড়াতাড়ি
চলে আসেন, চোর ধরা পড়েছে। হাজী সাহেব বলছে আমি চোর না, কিন্তু চোরের মাল তোর কাছে দেন। সব আসলো, মসজিদের জানলার সাথে মসজিদের জানলার সাথে বাঁধলো। ফজরের নামাজ কপালে হইল না, যদিও মসজিদের জানলার সাথে বাঁধা। কি হলো না? দোয়াটা কার? মা তো দোয়াও করেনি, বড় দোয়াও করেনি, দোয়া তো করেছে বউ। মাবুদ, মক্কা মদিনায় পাঠালাম, ডবল হাজি বানায়। মা তো দোয়া করেনি। মসজিদের দরজা বাঁধ, নামাজ শেষে খুল। চুরি করলি কেন? সত্যি কথা বলে ভাই আমি চুরি করি নাই। লোকজন বলছে চুরির অপরাধ একখান হাত কেটে দাও। একদম যুবক সাওয়াল রেডি ছিল, সব এক কোপ মেরে হাত কেটে দিয়েছে। বরদোয়ায় কি গেল, আর আগে কি গেল? ফজরের নামাজ গেল। বরদোয়ায় কি গেল? বলে শুধু হাত কেটে দিলে হবে না, চুরির মাল মসজিদে তুললো কেন? আর পা কেটে দাও। দিল এক কোপ মেরে এক পা কেটে দিল। বরদোয়ায় কি গেল? আমাকে আগেই বলেছে ফজলে রাব্বি, মা বাপের ওয়াজ করবেন। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। বরদোয়ায় গেল এক পা, এক হাত, আর কি গেল? এক লোক বলছে ও তো হাজি না, ও তো চোর। হজের নামে চুরি কেন? ওর চোখ দুটা তুলে দাও। কেবল চাকু এই জায়গায় ধরেছে, চোখ তুলবে, এইবার কানতেছে। ভাইয়ারা আমার, আমি আসলেই চুরি করি নাই। যদি তাও বিশ্বাস না করেন, আর একটা হাত কেটে দেন, আর একটা পা কেটে দেন, আমার চোখ দুটো রেখে দেন। বলে ও তুমি আবার চুরি করবা তাই না? এত সস্তা, চৌকি তুলে দিব। বলে চুরি করব না। বলে তাহলে চোখ তুলতে নিষেধ করছিস কেন? এই দেখেন এখনকার কোরআনের আয়াতে ফিরছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আজকে বুঝতে পেরেছি রে, মা কত বড় আল্লাহর ওলি। মারহাবা বলেন। মা কত বড় আল্লাহর ওলি। শুধু মার কাছে একটু বলে আসি নাই, ফজর গেল, হাত গেল, পা গেল। এই উপস্থিত সালিসি, দরকার হলে আমার আরেকটা হাত কেটে দাও। আমি বাকি জীবন আমার মওলাকে খুশি করতে চাই। তার কারণ আমার বুঝতে বাকি নাই, মা বাপের খেদমত ছাড়া আমার মওলা খুশি হয় না। এর নাম মা বাবা। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলি আমিন। আর একবার বলি আমিন। নবীজি বসে আছেন, এক বৃদ্ধা মা হাজির, চাদর, ওনার গাঢ় চাদর বিছাইয়ে দিলেন। মেয়েটা কান্দে, নবীজি কান্দে, কথা বলছে। মেয়েটা বিদায় হয়ে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো জীবনে জিব্রাইলকে দেখেও দাঁড়ান নাই, কিন্তু এই মেয়েটাকে গো যে আপনি তাকে গাঢ় চাদর মোবারক বিছাইয়ে দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। নবীজি বলেছিলেন, এ সাহাবীরা রে, আমি দুইটা জিনিস জীবনে করতে পারলাম না। একটা হলো বাবার খেদমত, আর একটা মার খেদমত। এটা হলো আমার দুধ মা হালিমা। জ্ঞানী বোঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। দুধমার যদি নবী এত বড় ইজ্জত করে রে, তাহলে মনে রাখো নিজের মার কত ইজ্জত হওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন ওয়াজ করি, মার ওয়াজটা বেশি করি। অনেকে প্রশ্ন করে, আপনারা যখন ওয়াজ করেন তখন খালি মারই ওয়াজ করেন, বাপের ওয়াজ করেন না কেন? আমি বলবেন তো বাপের ওয়াজ, বাপ যাহা মাও তাহা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আব্দুল করিম জান্নাতবাসী করুন, সবাই বলি আমিন।
ডাইনে বামে এই যে সব কাদেরিয়া তরিকার শায়েখ না, শুধু বড় আলেম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আল্লাহ রাসূল বলছেন মদিনায় দাঁড়িয়ে, যে কোরআন শিখে অপরকে শেখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নেই। তারা সব মাদ্রাসার শিক্ষক। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয়, ঠিক কিনা? আর আমাদের দেশে অনেক জাতির পিতা আছে। পাকিস্তানে জাতির পিতা আছে, ইন্ডিয়ার জাতির পিতা মহাত্মা গান্ধী। কিন্তু না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম। জোরে বলেন ঠিক কিনা? এমনিতেই জাতির পিতা হয় নাই, পিস্তল ধরে হয় নাই, টাকার গরমে হয় নাই, আগুনের ভিতরে ফেলাইয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল ইব্রাহিমকে সহযোগিতা করো। সেই নমরুদের কঠিন আগুনের ভিতরে জিব্রাইল ফেরেশতা যাই বলছে, কি সহযোগিতা করব? বলে, তুমি কে? বলে, আমি জিব্রাইল। বলে, পালা! জিব্রাইলকে ধমক দিয়ে কি বলছে? কেন? আরে জিব্রাইল, আল্লাহর কাছে গিয়ে বলো, আমি জিব্রাইল আজরাইল ইসরাফিল মিকাইলের সহযোগিতা চাই না, আমি একমাত্র সহযোগিতা চাই আমার মওলা। তিনি জাতির পিতা। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। উনি জাতির পিতা। ওনার এক স্ত্রীর নাম হলো হাজেরা, ওনার স্ত্রীর সন্তান হলো হযরতে ইসমাইল। আর একটা বিয়ে করলেন মা সায়রাকে, তাই না? মা সায়রাকে বিয়ে করার কাহিনী তুলতে গেলে অনেক রাত হবে, 12টা প্রায় বেজে আসতেছে। আপনারা কি রাজি? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? বাপরে, সারা রাত থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। 2-3 জন তুলছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মা সায়রা বিবির বাবা। মা বাপের লাইনে আমি ওয়াজ করতেছি। মা সায়রা বিবির বাবা ডিক্লার দিয়েছিলেন, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। সে কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, অথর্ব হোক, বুবা হোক, যাই হোক। কি হবে? যদি 40টা ছেলে আসবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। 40টা ছেলে আসে, একদম সেইভাবে টাইট মাইট হয়ে, টাইট উই লাগায় সাইজ মাইজ হয়ে আসে। আসার সাথে সাথে মা সায়রা বিবি বলে, একটা পছন্দ না, গেট আউট। পরের দিন 40টা, গেট আউট। পরের দিন 40টা, গেট আউট। চারিদিক থেকে বদনাম আসতে লাগলো, যে আপনার মেয়ের জন্য যে আপনার বদনাম হচ্ছে জানেন না, এত ছেলের ভিতরে পছন্দ হয় না। বলছে, মা চারিদিক থেকে বদনাম আসতেছে, তুমি ছেলে পছন্দ করো না কেন? মা সায়রা বিবি বলে, আব্বা ঘর সংসার তো আমি করব, সেটা আমার ব্যাপার, এখনো আমার মনের মতো জামাই আমি পাই না। পরের দিন রাজা বাদশার ছেলেরা, রাজা বাদশার ছেলেদের চেহারা ভালো না খারাপ? ভালো। ভালো তো বটে, চুরি করা টাকা খাইয়ে চর্বিও লাগাইছে, পরে বোরখা পরে পলায়। ওই যে এক মামু পলাইছিল, দাড়ি মারি চাইছে, শুয়েছি। শুনলাম যে বাবাজি নাকি 36,000 কোটি টাকা নাকি ব্যাংক থেকে লোন নিয়েছে, না সর্বনাশ করেছে, পলানোর জায়গা পাচ্ছে না। এইবার রাজা বাদশাহ ছেলেরা রওনা দিল যে আজকে পছন্দ করে কিনা। এমন সময় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সালমান এফ রহমানের মতন দাড়ি, চাষানা দাড়ি রাখা, সুবহানাল্লাহ বলেন, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে তসবিহ, গায়ে জুব্বা, রাস্তা দিয়ে যাচ্ছেন। রাজা বাদশার ছেলেদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কই যাও? বলে, চাচা এই সায়রা বিবি পছন্দ করতে চায় না, সবাইকে বলে নো অ্যালাউ,
গেট আউট। তো আপনি দোয়া করেন যেন আজকে আমাদেরকে পছন্দ করে। আচ্ছা বলেন, সায়রা বিবি পছন্দ করবে কয়জনকে? আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে দোয়া নেয় সবাই। তো বলছে যা, বলছে না চাচা দোয়াটা করেন, যা তো তোরা। রাজা বাদশাহ ছেলেরা যাচ্ছে, তসবিহ হাতে, জুব্বা মাথায়, পাগড়ি, মুখে দাড়ি। মাবুদ মাবুদ, সায়রা বিবি এমন কি বিশ্ব সুন্দরী, প্রতিদিন 40টা করে ছেলেকে হটাও করে দেয়। তুমি যদি অনুমতি দাও আমিও আজকে বিয়ের লাইনে দাঁড়াইতে চাই। আল্লাহ বলছে দাঁড়াবা নাকি? বলেন না, আমার কোনো ইচ্ছা নাই, তুমি ইচ্ছা করলে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কোনো ক্ষমতা আছে? তিনি ক্ষমতা পান। এখানে এসে ওয়াজ ধরা ক্ষমতাটা কার? আল্লাহ। গাড়িটা যদি যমুনা ব্রিজের ওই পারে ন্যাংড়া হয়ে থাকতো তাহলে তো সবই গিয়েছিল, ঠিক কিনা? গাড়ি চলে কার হুকুমে? আমরা চলি কার হুকুমে? উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আর বাটপারি করো না, আর ভণ্ডামি করো না। কোরআনের আয়াতের মধ্যে আলেমদেরকে জিজ্ঞাসা করো, এই পৃথিবীর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। তুমি কি দাঁড়াবা নাকি? না না, আমি দাঁড়াবো কেন? ও নাকি সবাইকে তাড়াইয়া দেয়, তা তুমি যদি একটু হুকুম দাও, তোমার হুকুম পালন করতে পারি। নবীদের কথা দেখেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ কয় যাও, অর্ডার দিলাম, যাও। ওই অবস্থায় উনি রওনা দিচ্ছে। রাজা বাদশাহ ছেলেরা বলছে বাবাজি কই যান? কইছে আমিও লাইনে দাঁড়াবো। কইছে চাচা কিছু মনে করেন না, ভালো ভালো চেহারাবান ছেলেদেরকে তাড়াইয়ে দেয় আর আপনি দাড়ি জুব্বা নিয়ে মায়ের কি এর আগে কোনো জায়গায় খাইছেন না নতুন খাবেন? বলে কেন? বলে খবরদার চাইয়েন না, ও মহিলা খুব কড়া। বলে আমি যাবো বাবা। রাজা বাদশাহ ছেলেরা বলছে আপনি 20 হাত দূরে থাকেন, তাদের ওই আগে পড়ে থাকে গেল আমাদেরও কপাল পুড়ে যাবে। আমি এক জায়গায় চুপ করে দাঁড়ায় থাকবো। রাজা বাদশাহ ছেলেরা যাচ্ছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে। বলেন না মারহাবা। ইনি কার হুকুমে যাচ্ছে? কার ইচ্ছায় যাচ্ছে? মা সায়রা বিবি বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে, আজ আমার আব্বাকে বল আমি আজ বর পছন্দ করব, জামাই পছন্দ করব। বান্ধবীরা মুস্কি হাসি দিয়ে বলছে, আগে যদি তুমি রাজা বাদশার ছেলে বিয়ে করবা তাহলে এত লোককে অপমান করলা কেন? বলে অত কথার দরকার নাই, আমার আব্বাকে বিয়ের সরঞ্জাম রেডি করতে বলো, আমি আজকে জামাই পছন্দ করব। বান্ধবীরা গিয়ে বলছে, বান্ধবীর আব্বা গো, আপনার মেয়ে তো আজকে জামাই পছন্দ করবে। মা সায়রা বিবির আব্বাও বলছে, আগে যদি জানতাম যে রাজা বাদশার ছেলেরা, তাহলে এত কষ্ট মানুষকে দিতাম না। রাজা বাদশার ছেলেরা লাইনে দাঁড়াইছে, আর জাতির পিতা কমপক্ষে 30 হাত দূরে পাগড়িটা মাথায় দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মা সায়রা বিবি আসতেছে জামাই পছন্দ করতে। যার দিকে তাকাই সে কয় আমার দিকে তাকাইছে বাপ ভালো আছে। যার দিকে তাকাই সেই কয় আমার দিকে তাকাইছে বাপ ভালো আছে। একটা একটা করে দেখতে দেখতে বলছে সবগুলো গেট আউট। রাজা বাদশাহ ছেলেরা বলছে আজকে মনে হয় মন মানসিকতা খুব খারাপ। চাচা পালান। চাচা পালান বলি কেন? আমার দিকে তো এখনো তাকাই নাই। বলে ভাব ভালো না, আপনি সব শিগগিরই পালান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জায়গায় আলেম ওলামা সবাই আছেন। শুধু বর্তমান ওয়াজ হলো এক মোল্লা আর এক মোল্লার বিরুদ্ধে বলা, এক পীর আর এক পীরের গীবত করা, এক বক্তা আর এক বক্তার গীবত করা। কোরআন হাদিস পড়ায় মানুষকে যে সুন্দর একটা বুঝ দিবে সেই ওয়াজ মাহফিল আজ আর না। দাঁড়াই আছে, কাঁদতেছে, আব্বা এই লোক হবেন আপনার জামাই। সুবহানাল্লাহ। বান্ধবীরা বলছে কি কইস? বলে হ্যাঁ।
চোখের পানি ঝরায় দিয়ে কান্দে গো বান্ধবীরা, একবার না দুইবার না, আমি সায়রা 40 বার স্বপ্নে দেখেছি এই মানুষটাই হবে আমার স্বামী। এই ঘরে আসলেন ইসহাক। ইসহাক বিয়ে করলেন। ইসহাকের বড় ছেলের নাম ঈস আলাইহিস সালাম, ছোট ছেলের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ঈস আর ইয়াকুব, ছোটটা হলো ইয়াকুব আর বড়টা হলো ঈস। সন্তান মনে রাখো, খুব মজা লাগতেছে। আব্বা এটা কিনে দাও, আব্বা ওটা কিনে দাও। আব্বার কাছে টাকা আছে কিনা আছে দেখলো না, মুখ দিয়ে চাইলো আর আব্বা এনে দিল। মনে রাখো সন্তান, আব্বা যখন চোখে কম দেখবে, আব্বা যখন আর হাঁটতে পারবে না, তোমার আব্বারও অনেক কিছু খাইতে মনে যাবে তোমার আব্বার দিকে। তুমি যেমন তোমার বাবা সন্তানের দিকে খেয়াল রাখে, প্রত্যেকটা সন্তানের উচিত মা বাপ বিছানায় পড়ে গেলে সর্বক্ষণ খেয়াল রাখা। আমরা 7 ভাই, আমি একাই মাত্র আলেম। আমি আমার মাকে একদিন জিজ্ঞেস করছে, আচ্ছা মা তুমি কি কিছু খাবা? শট করে মা চোখের পানি ফেলতেছে। আরে মা তুমি কানলা কেন? বলে আব্বা আরো তো 6 জন বাড়িতে থাকে, সে তো জিজ্ঞাসা করে না। আমি তোমার এত দরকার কি, তুমি কি কিছু খাইতে মনে চায়? বলে আব্বা আজ 1 সপ্তাহ আমার একটা জিনিস খাইতে মনে চায়। কি? খুরমা। আমাদের দেশে গুড় দিয়ে বানায়, লম্বা লম্বা, এটাকে বলা হয় খুরমা। কুসরের গুড় দিয়ে বানায়। আমি এইটা তো 60 টাকা কেজি। 2 কেজি আইনে টলি আছে, টলি ভর্তি করে দিলাম। রাত 3টা 3:30 বাজে মাহফিল থেকে বাড়ি গেলাম। যায় দেখি, খবরদার মার সাথে বিয়াদবি করো না। মার জানলা খোলা, আস্তে করে জানলার পাশে দাঁড়ায় আছি। টলি থেকে খুরমা খায় আর মা চোখের পানি মুছে আর কয়, মাবুদ এত ছেলে আল্লাহ আমার পেটে দিল, কেউ আমাকে খুরমা দিল না। আর সারা রাত চিল্লায় আমার ছেলেটা খুরমা দিল। মাবুদ আমি এই খুরমা খেতে খেতে নিশিরাত্রিতে চোখের পানি ফেলাই। আমার ছেলে যত জোরে চিল্লাক না কেন, আমার ছেলের গলা যেন কোনোদিন ডিস্টার্ব না হয়। আমাকে অনেকেই বলে, আর আমার ডায়েরি দেখেন, আমার আমি 12 মাসই বক্তা, বর্ষাকালে আমার ওয়াজ আছে। আবার আমি ওই যে আইসেই বলবো আমার ডায়াবেটিস, ঘন্টাখানেক ওয়াজ করে পারবো না। তার মানে আর একটা ধরা আছে এলেঙ্গাই, ওই ব্যবসায়ী বক্তা আমরা নই। আমাকে কয়টাই দিবে কমিটির ব্যাপার, ঠিক কিনা? কমিটির কোনো প্রধান বক্তার কোনো টাইম ঘোষিত নাই। জনগণ যত বেলা চাইবে প্রধান বক্তাকে তত বেলা ওয়াজ করা লাগবে। আর প্রধান বক্তা উঠেই অমনি এলেঙ্গাতে তো বারবার ফোন করতেছে, ওখানে তোমার 80,000 টাকা দিয়ে একটা ধরা আছে। এই সব বক্তা আমরা না। বাইরে আমার মার দোয়া নেও। মা মৃত্যুর সময় কেউ নাই, মানে হাসপাতালে টাকা খরচ করতে হবে তো সব ভাইরা পলাইছে। মার পাশে বসে আছি, মা কিছু খাবা? কিছু না আব্বা কিছু খাবা না। আমার মা বলছে, আচ্ছা আমি বেহেশতে যাবো না দুজকে যাবো বাবা? আচ্ছা বেহেশতে যাবো না দুজকে যাবো কেউ বলতে পারবে? মা মনে করে ছেলে আলেম বলতে পারবে না কেন? ও তো আগেকার মা, সরল সোজা মা। তুমি বেহেশতে যাবা? বলি বাবা আমার তো কোনো ইবাদত বন্দেগী নাই। হাসপাতালে কাঁচের গিলাস একটা বলছি, মা 47 বছর ওয়াজের বয়স, শুধু ভারতের মাটিতে 26 বছর ওয়াজ করেছি গো। 10 বার কাবা জিয়ারত করেছি। 3.5 বছর আজমির শরীফে আমি মুয়াজ্জিনের চাকরি করেছি। চোখের পানি 1 গিলাস তোমাকে দিলাম, সন্তানের চোখের পানি মার জন্য জান্নাতে নাজাতের ওসিলা। বলে ঠিকই তো বলেছিস বাপ। বলে এমন কোনো মাহফিল নাই যে তোমার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলি নাই, তুমি দুজকে যাবা কেন? আপাতত মা শান্তডানা নিয়ে যাক। আমার বলছো আব্বা পাঞ্জাবিটা খুলতো। পাঞ্জাবি খুলবো কেন? খুল না। পাঞ্জাবি খুলেছি।
এরকম করে বলছে, মাবুদ আমার ছেলেকে আমি 10টা টাকা দিয়ে যেতে পারলাম না। মা ওই দিনই 5 মিনিট পরেই মারা গেছে। মাবুদ আমি এক মূর্খ মা, আমার ছেলের গলাটাই মরার আগে হাত বোলায় দিয়ে গেলাম। আমার ছেলে যত জোরে চিল্লাক না কেন, আমার ছেলের গলা যেন ডিস্টার্ব না হয়। খোদার কসম করে বলি রে আব্বা, আমার জীবনে কোনোদিন গলার ট্যাবলেট আমি খাই নাই। তার কারণ আল্লাহর সাথে যার বন্ধুত্ব সেটা হলো মা আর বাবা। মার যদি দোয়া থাকে আপনি রাজার হালে চলে যাবেন, আর মার যদি বড় দোয়া থাকে 50 টাকা বিল্ডিং বিক্রি করে ওই মা ভক্ত ছেলের কাছে একদিন চাউল ধার করে খেতে হবে। আপনি মাকে দেখতে পারেননি, বাপকে দেখতে পারেননি, ঢাকায় 50টা প্লট, আর যে মার ভক্ত বাবার ভক্ত সে গ্রামে মা বাপকে নিয়ে পড়ে আছে। খেরের ঘর, টিনের ঘর, টিনের বেড়া। একদিন আপনার ওই 50টা প্লট বিক্রি করে এই মা ভক্ত ছেলের কাছে এসে আপনাকে 1 বস্তা চাউল নিয়ে তারপরে ভাত খেতে হবে। কথাটা লিখে রেখেন। ইসহাক সায়রা বিবির ছেলে, বৃদ্ধ হয়ে গেলেন, চোখে ঝাপসা দেখেন, আর চলাফেরা করতে পারেন না। এমন সময় বড় ছেলেকে ডাক দিয়ে বলছে, বাপ শোন, আমার একটু গোশত খাইতে মনে চাইছে। তাহলে বাপের খাইতে মনে চাই কি চাই না? কি আনবো আব্বু? বলে চকলেট আইনো। আর কি, আমার একটা নাতিন আছে, আমি আসলেই গাড়ির থেকে কি আনবো? চকলেট। আর কি? ড্রাগন। আর কি? কমলা। ওই বাচ্চা, একেবারে বাচ্চা। এত অর্ডার করো। সব অর্ডার বাবা পালন করেছে, কিন্তু বাবা যখন অথর্ব হয়ে যাবে, চোখে দেখবে না, তখন মনে রাখো তোমাকেও বাবার সকল আশা পুরা করাতে হবে। আস্তে করে গোশত খেতে ইচ্ছা করছে। ঘরের ভিতর থেকে ওনার স্ত্রী শুনছে। শোনার পরে বলছে, শোন, ছোট ছেলেটাকে বলছে, শোন, তোর আব্বা কিন্তু জাতির পিতার ছেলে, আর এখন বয়স হয়ে গেছে, যাওয়ার সময় যা বলবে তাই হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মা বাবার দোয়াটা কিন্তু বৃদ্ধকালে বেশি লাগে। তো তোর বড় ভাইয়ের কাছ থেকে গোশত খাইতে চাইছে, আমি চাচ্ছি আব্বা তুই গোশতটা খাওয়া। বলছে, মা আব্বা বড় ভাইয়ের কাছে চাইলো, তা আমি খাওয়াই কেমনে? বলে, আমি চাচ্ছি তুই খাওয়া না। দেখবেন মাকে যদি জিজ্ঞাসা করা হয় যে মা আপনার ছেলে কয়জন? বলে 5 জন। আপনার কাছে মহাব্বতের সব থেকে কেডা? তো মা বলবে 5টায় আমার সোনার টুকরা। কিন্তু যতই বলুক ছোট ছেলের দিকে একটু না একটু মায়ের ফের থাকে। ছোট ছেলের সাথে একটু মার সাথে একটু আলাদা থাকে। টাকা দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম মাংস নিয়ে আসলেন, রান্না বাড়া করে বলছে, বাবা তোমার আব্বাকে দাও। ছোট্ট ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা গোশতটা এনে দিলাম, রান্না করলাম, এইবার বড় ভাইকে দাও, বড় ভাইয়ের কাছ থেকে খেতে চাইছে। মা ডাক দিয়ে কয়, আব্বারে আমি চাই জাতির পিতার বেটা তোর বাবার দোয়াটা তুই নে। বস, আচ্ছা মা ঠিক আছে দাও। তো বড় ভাইয়ের গায়ে তো লম্বা লম্বা লোম, আমার তো লোম নাই। আব্বা যদি গায়ে হাত দিয়ে ফেলে, দোয়াটা নেওয়ার জন্য মা উটের চামড়া 2 হাতে লাগাই দিল যাতে টের নাই পায়। এর নাম হলো মা। বলে, মা গলা দেখলে যদি বুঝতে পারে, বলে একটু তোর বড় ভাইয়ের মতো গলার আওয়াজটা করিস। নবীর বেটারে কি সিটারি জানে নাকি? সালাকি জানে? গেছে বলছে, আব্বা খান। তুমি কেডা? কই যে আমি তো আসবই না, আম্মা আমাকে পাঠাইলো। এক কথায় শিকার খেয়ে ফেলেছে। মারহাবা বলেন। খবরদার ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে। ভুলিস না মন তোর বাবার মারে। আয়, আমি চাচ্ছিলাম তোর বড় ভাইকে দোয়াটা দেওয়া, কিন্তু বারবার তোর মা তোকে পাঠাচ্ছে, তোর মা চাচ্ছে তুই দোয়াটা নে। আয় আমার বুকে আয়,
হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বুকের সাথে জড়ায়ে ধরে বলছে, প্রভু আমার ইয়াকুবের বংশে যেন ৭০,০০০ নবী পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। ১,০০,০০০ বা ২,২৪,০০০ পয়গম্বর, ৭০,০০০ শুধু এই বংশে, আর বাকিটা অন্য বংশে। এটা শুধুমাত্র তার বাবা ইসহাকের দোয়া। বাবার দোয়া কবুল হয় কি হয় না? মার দোয়া কবুল হয় কি হয় না? তাই যদি হয়, মনে রাখো এখন হজে কত নেই? ৬ লক্ষ। ৬ বাপ ৬ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে ভণ্ডামি আসলে হজ শেষ নাকি? হজ আর যদি ভণ্ডামি না আসে, হজের নেকি আপনি একটা হজের নেকি পাবেন। আর কলিজার টুকরা মা যার ঘরে জীবিত আছে রে, এখন বাড়ি যাবেন, মা মশারি খাটায় ঘুমায়ে গেছে, একটু মশারিটা উঠায়ে, আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি মার দিকে একবার ভালো নজরে তাকায়, তার জন্য ৭০টি কবুলিয়াত হজের নেকি আমলনামায় জমা হয়। ৬ লাখে ১ হজ, আর মার দিকে তাকালে কয় হজ? কবুলিয়াত হজ। এর নাম হলো মা আর বাবা। বাইরে আমার, আমি দোয়া করি মুসাফিরের দোয়া কবুল হয় নাকি? কবুল হয় না? মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। আমি মুসাফির হালে দোয়া করি রে মরহুম আব্দুল করিম, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। জোরে বলেন আমিন। তারপরে মা তো বাইসি আছে না? আব্দুল করিমের স্ত্রী বিধবা, আল্লাহ যেন সম্মানের সাথে ঈমানের সাথে হেফাজত করে কাফনের কাপড় পরান। ইমরান হোসেন রাহাত, জানি না এখানে আছে নাকি? অত অল্প বয়সে আমি একটা দোয়া করে যাই, ইমরান হোসেনকে, তার পরিবার, ছেলে মেয়ে, তার মাকে নিয়ে একবার কাবার পোশাক না পরায়ে, হজের পোশাক না পরায়ে ইমরানকে যেন কাফনের কাপড় না পরায়। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমাকে মা বাপের ব্যাপারে ওয়াজ করতে বলেছিল, আমি আসলেই বক্তা আপনাদের দুয়ার বরকতে। আমি কি কোনো লাইন বেলাইনে আসি নাকি? রাজি আছেন তো? এবার একটু মা কেমন হতে হবে, বাপ কেমন হতে হবে, এটুকু তো বলা দরকার নাকি? দরকার নাই? একটুখানি জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা প্যান্ডেল তো নাই না? মহিলা প্যান্ডেল আছে? মা চাষিরা কি প্যান্ডেলে আছে? হ্যাঁ মা চাষিরা, এবার আপনারা শোনেন, আপনাদের পক্ষে কিন্তু ওয়াজ করছি, ঠিক কিনা? মা চাষিদের পক্ষে না বিপক্ষে? এইগুলো আবার বরদোয়া করেন না যে লোকটা মরে না কেন। আপনারা কি রাজি আছেন তো? ইনশাল্লাহ। ছটফট করবেন না, অল্প টাইম হবে। আপনাদের সামনে একটা প্রশ্ন করি, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? ওলি মানে সমস্ত ওলিদের সর্দার যিনি, যার নাম আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। কত? মা নিয়ে যায় মাদ্রাসায় দিয়েছে, হুজুরকে বলছে আমার ছেলেদের কোরআনে হাফেজ বানিয়ে দিন। মা চলে গেছে। এই ওয়াজটা শুধু মা চাষিরা শুনবেন। মা বাপের পক্ষে আছি, মেয়েদের ওয়াজের পক্ষে আছে। আমি এখন পর্যন্ত কোনো মেয়েদের বিরুদ্ধে বলিও না, আর বলবো। মা চলে গেছে। উস্তাদ কয় তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উস্তাদ জি, এটা আমার মুখস্থ। পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর এটাও আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর সূরা ফাতিহা আমার মুখস্থ।
বড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর কষ্ট করেন না, এটাও আমার মুখস্থ। বয়স কত? 4 বছর। আরো জোরে কোন। এই ওয়াজগুলো শুধু মা চাষিদের জন্য আমি তুলেছি, না আমার তোলার দরকারই ছিল না। আমাকে মা বাপের ওয়াজ করতে বলেছে, আমি ওর মধ্যেই আছি। কত বয়স? 4 বছর। তো বসাই মেয়াই তোমার কদ্দুর মুখস্থ আছে? বলে 18 পারা মুখস্থ আছে। বলে এটা কি মানুষ না জিন? এটা বাড়ি যাও, বাড়ি যাও। গেছে বাড়ি। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জিজ্ঞেস করে, বাবা বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। তাই রে, বিকাল বেলায় উস্তাদ হাজির। বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির দরজায় এসে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। কোনোদিন কোনো পুরুষের সামনে। আর আমরা মহিলাদের অত্যাচারের রাস্তায় হাঁটতেই পারি না। ঈদের বাজারে তো ধরেন ওদেরই দখলে সব। হয়তো মা চাষিরা বলবিনি যে এই দেখো শুরু করেছে, একটু শোনো। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলের উস্তাদ। বলে আমার ছেলে আব্দুল কাদের কোনো বেয়াদবি করেছে নাকি? না। বলে কেন আসছেন? বলে মা, আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। উস্তাদ মা জননী বলতেছে, উস্তাদজি ঠিকই বলেছে। বলে কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। বলে কেমনে মুখস্থ হলো? আব্দুল কাদের জিলানীর মা বলে, উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম, তখন আমি 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াতাম। সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলা প্যান্ডেলে যত মা আছে, এরকম মা কি আছে? দাঁড়া না, দাঁড়া, তোর সব লাগছে। মহিলা প্যান্ডেলে কি এরকম মা আছে যে ছেলেকে ঘুম পড়ানোর সময় 1 পারা কোরআন শরীফ পড়ে? জোরে কোন। সূরা ফাতিহা পড়ি ঘুম পড়ায়। কি বলে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে কি বলে না? তারপরে যদি না ঘুমাই, মা কি কয়? জালনা দিয়ে তাকায় দেখ, 2টা ভূত তাকায় আছে। তারপরেও যদি না ঘুমায়, কয় কি? আমার ঘরের বারান্দায় বড় 2টা বাঘ বসা আছে। মা হলো সর্বপ্রথম উস্তাদ, ঠিক কিনা? ভাষা শিখাই কেডা? মা। প্রথম হোটেল কুন্ডা মার বুকের দুধ, আর প্রথম উস্তাদ হলো মা। আর সেই মা যদি সন্তানকে বলে ভূত তাকায় আছে, বাঘ বসে আছে, সেই সন্তান কি ওলি হবে? জোরে কোন। উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। মা চাষিরা যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছো, ছেলে কান্দে, 20 টাকার একটা চকচকা নোট সামনে ধরো। ছেলেরে এই নে তসবিহ 100 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জপে দে, 20 টাকা নে। ছেলে তসবিহ ধরবে কি ধরবে না? জোরে গো। পরের দিন ছেলে বলবে, মা 20 টাকা দাও না। বলে যে তসবিহ নাও। বলে আজ কি জপবো? বলে আজ 3টা নাম জপা লাগবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আজকে 30 টাকা পাবা। এইভাবে যদি সন্তানকে লালন পালন না করো মা, জীবনে আব্দুল কাদের জিলানী আর জন্ম হবে না, এবং তুমিও আব্দুল কাদের জিলানীর মাও হতে পারবা না। এর নাম মা। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলাইছে। বয়স কত? 4 বছরের ছেলে বলে, না মা। কি বলে? আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি? আমি যখন
আপনার পেটে ছিলাম, আপনি কোরআন তেলাওয়াত করলে পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি এসেছে আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া। বাবাটা কেমন? এ তো মা, বাবাটা কেমন? নদীর কিনারে যাইতে একটা ফল খাইছিল না? ফল খাওয়ার সাথে সাথে তওবা তওবা, কি ভুল করলাম, কার ফল খেলাম? ফামান ইয়ামাল মিসকালা যাররা, নাকি সর্বনাশ, কার ফল খেলাম? আমার কি লজ্জা শরম নাই নাকি? একটা ফল খাইয়ে ঘৃণায় লজ্জায় ফলের মালিকের বাড়ি যাই কয় আসসালামু আলাইকুম। ফলের মালিক কয় এত বড় বলি আমার বাড়ির সামনে, ব্যাপারটা কি? বলে অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে, আমার ফলের গাছ, তোমার এত হিসাব কেন? বলে আব্বা আমি যে একটা ভুল করে খাইছি, মাফ করে দেন। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? বলে চাচা মাফ করাই লাগবে। হবে না, মাপ যদি তোমাকে পাইতে হয় 12 বৎসর আমার বাড়িতে গোলামি করতে হবে। ফল কয়টা খাইছিল? আরো জোরে বলেন। এক ফলের বিনিময়ে কত বছর গোলামি? আমরা কি ওরকম ফল খাইনি নাকি? বাজারে বড়ই বেচতেছে কত রে? বলে 60 টাকা, দে 1 কেজি। 1 কেজি ওজন করে আর আমরা গিলতে থাকি। 1 কেজি ওজন করার আগেই তো 250 খেয়ে ফেলি, ঠিক কিনা? কয়েকদিন আগে আমার শালা আসছে, শালা এসে কয় যে 1 কেজি আঙ্গুর নিব। বলে আমার শালা বলছে আঙ্গুর 1 কেজি দাও তো। আঙ্গুর আলা আঙ্গুর মাপে, আর আমার শালা শুধু গিলতেই আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, কোথায় পাইছেন? ওই আমাদের দেশের বেনামাজি মুস্কাটেনি 12 বছর, মুখ দিয়ে খালি দাড়ির মধ্যে দিয়ে উকুন বাইর হয়, তারা কি কয়? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। বাপ যদি ব্যাংকের টাকা চোর হয়, বাপ যদি দেশের সম্পদ চুরি করে সন্তান জন্ম দেয়, ও বাপ তুমি দুয়াও পাবা না, ওই সন্তানকে আল্লাহওয়ালা হিসাবে পাবা না। রেডি থাইকো। মাসাসিরা, আপনার ছেলেকে কিভাবে ঘুম পড়াবেন তা বলে দিলাম। গেল আব্দুল কাদের জিলানী, আজমিরে কেডা? খাজা। আজকাল আবার হিন্দুরা বলতেছে ওই আজমিরের জায়গা বলে ওদের। হ্যাঁ তো 14 গোষ্ঠীর যা, আর দিতে যা। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমি বাঙালি হুজুর, 47 বছর ওয়াজের বয়স, 50টা মুসলমান বানাইতে পারি নাই। এই হিন্দুরা সাবধানে কথা বইল, আমার খাজার উপরে মাতবরি করতে যাইও না। তার কারণ আমার খাজা গরিব নওয়াজ 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আর সুবহানাল্লাহ। আজমিরে হাত মারতে যাও না হিন্দু ভাইরা, শেষে তোমাদের টিকিও থাকবে না। কত লাখ মুসলমান বানাইছে? 90 লাখ। সুবহানাল্লাহ। 90 লাখ। মাসাসিরা শুনেন, এইসব ওয়াজগুলো তুলছি শুধু মাত্র আপনাদের জন্য। 90 লাখ মুসলমান বানাইছে। খাজা বাবা মিট মিট করে হাসতেছে। ওনার আম্মা জিজ্ঞাসা করে হাসো কেন? বলছে মা হাসি রাখা যাচ্ছে না। বলি কেন? 90 লাখ মুসলমান বানাইছে। মা ডাক দিয়ে বলে মাইনুদ্দিন 90 লাখ মুসলমান বানাইছ আব্বা, এটা তো তোমার হাসার ব্যাপার না। আমি তোমার মা হাসবো, তুমি হাসার কে? কিরকম? বলে আমি হাসবো তো তুই হাসিস কেন? মুসলমান বানাইছে কে? ওনার মা না খাজা বাবা? খাজা বাবা বানাইছে। খাজা বাবা হাসতেছে, ওর মা বলছে তুই হাসার কে? আমি হাসবো। বলি মা কেন? শোন, 10 মাস 10 দিন
পেটে ছিলি তুই, এই 10 মাস 10 দিনের ভিতরে আমি তোর মা 2 চোখের পাতা এক জায়গায় করি নাই। 10 মাস 10 দিন আমার চোখে ঘুম ছিল না। 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে হ্যাঁ। স্টার জালসা দেখিছে নাকি? জোরে কর। টিকটক? বলে মা তুমি কি করিছো? বলে সারা রাত যাই নামাজ আদায় করেছি, তসবিহ জপেছি, কোরআন তেলাওয়াত করেছি। ফজরের যখন আজান দিয়েছে নামাজ পড়ে 2 চোখের পানি যাই নামাজে ফেলে বলেছি, মাবুদ আমার পেটে যে বাচ্চাটা দিয়েছ এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। তুই হাসার কেটা? বলে মা মারাত্মক কথা তো, 10 মাস 10 দিন ঘুমাও নিয়ে তো তোমার কষ্টের জীবন। বলে এইটুকুই শুনলি? বলে আরো? বলে তাহলে শোন, যতবার, যত দিন, যত মাস আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, খোদার কসম আমি তোর মা বিনা ওযুতে আমার দুধ তোর মুখে একবারও ঠেকায় না। পর্দার আড়ালে মা বোনেরা ওয়াজটা শুনে বাড়ি যাও, বিছানায় শুয়ে শুয়ে ভাইবো, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। যতবার, যত দিন, যত মাস তুমি আমার দুধ খেয়েছ, আমি বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। এরকম মা একটা খুঁজে আনেন, আছে? তাই নাকি মা? বলে হ্যাঁ। আর আমাদের ছেলেরা, মা ছেলে দুধ খাচ্ছে আর মা টিকটক দেখতেছে। কি দেখতেছে? মার খেয়াল কোন দিক? জোরে কর। ছেলে দুধ খাচ্ছে, মার খেয়াল দুধ খেতে খেতে ঘুমায়, আস্তে করে ছেলে গড়ে টেবিলের নিচে যাই ঘুমায় আছে। টিকটক শেষ হয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? আর মা ওই রাস্তার উপরে যাই জিজ্ঞাসা করে, আব্দুল কুদ্দুস কই গেলি? চাচার কবর কোথায় আর চাষি কান্দ কোথায়? ছেলে ঘুমায় রয়েছে কোথায় আর ছেলেকে খুঁজো কোথায়? মা চাষিরা একটুখানি আমার উপরে রাগ করতে পারে যে এত বয়স হয়ে গেছে এখনো মরেনি কেন? শোনো মা, তোমার ভালোর জন্য বলছি, মা যদি ওলি হয় সন্তান ওলি হবে, ঠিক কিনা? জমিন যদি ভালো হয় মা ওই জমিনে ফসল ভালো হবে, তাতে কোনো সন্দেহ নাই। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি হয় নাই, মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, একমাত্র হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নাই। ওই টাইমে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এমন মার পেটে ছিলেন, জানা যায় ওই টাইমে 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ? 16 লক্ষ লোকের দাবি ছিল। শেষবারের মতো খাজা বাবার মুখের কাপড়টা সরাও একটু দেখি। সরানো হলো। জীবিত থাকাকালীন ওই মার সন্তান মঈনুদ্দিনের চেহারার উপরে যে নূর ছিল, মরার পরে কোটি কোটি গুণ নূর তার চেহারার উপরে ভেসে উঠেছে। এই টিকিওয়ালারা, এই ধুতিওয়ালারা মনে রাখো, খাজা বাবার এই নূর দেখে আরো 1 লক্ষ হিন্দু ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। টাইম শেষ, 12:30 মানে মেলা। আপনারা যদি বলেন তাহলে আর একটু বাড়াই। রাজি আছেন তো? বড় পীর আব্দুল কাদের জিলানী কাদেরিয়া, এই লোক কাদেরিয়া নাকি? আরেকটা হলো চিশতিয়া, আরেকটা হলো মুজাদ্দাদিয়া।
আছে না? তো মোজাদ্দা দিয়া যখন ধরেছি তা 4 তরিকার কথা বলে দিই। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা ঘুমায়ে থাকলে ফেরেশতা ডেকে দিতেন, মা নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমলে মা ছিল বাহাউদ্দিন নকশবন্দের মা। ফেরেশতারা ডেকে দিতেন, মা নামাজ পড়েন। আর আমার এলাকার এক আমার বয়সী মনে হয় তার তো একটু কমই হবে, আব্বা কি আপনি তো ওয়াজে ওয়াজে থাকেন, একটা তাবিজ দেন তো। কিসের তাবিজ? বলে আমি ঘুমাইলেই পুলিশে তাড়ে। আমি আবার কোন যাইতে কথা, আপনি মেয়ে মানুষ, আপনাকে ঘুমাইলে পুলিশে তাড়বে কেন? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে কে ডেকে দেয়? নামাজ পড়েন। আর আমার এলাকার মেয়েটা, আমার বাড়ি তো ইন্ডিয়ার থেকে 4 কিলো দূরে, বর্ডারের ধারে, কইছে একটা তাবিজ দিয়েন তো। কেন? বলে চোখ বন্ধ করলেই পুলিশকে তাড়ে। আমি, চাচি আপনি কি করেন? বলে ফেন্সিডিলের ব্যবসা করি। ফেন্সিডিলের ব্যবসা করলে তো পুলিশ দেখবে, এই জোরে বলেন ঠিক কিনা? একটু আল্লাহ রসুলের পথে আইসো মা, নাহলে কিন্তু শেষ। কবর কিন্তু কাউকে ছাড়বে না, জোরে বলেন ঠিক কিনা? কবর ছাড়বে ছাড়বে ছাড়বে, আমলদার ব্যক্তিকে ছাড়বে। ভাইরা আমার, হাই রোড কোন জায়গা? হাই রোড আপনাদের এখানে হাই রোড কোথায়? দোকানপাড়। এইখানে আমার হুজুর একটা হোটেল বানাইছে। এই হোটেলে একটা বাবুর্চি রাখছে, সামান্য বেতন দেয়, হোটেলেরই খায়। আর বাবুর্চি পরোটা, বিরিয়ানি, খিচুড়ি, মাংস, ভাত যা রান্না করে বিক্রি করে মাল নিয়ে বাড়ি চলে যায়। এটা মালিক। কিন্তু বাবুর্চি ওই সামান্য বেতন নিয়ে থাকে। বাবুর্চির 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত নয়, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, কোন নামাজ কাজা নাই। আমাদের এখানে এক মসজিদের পাশে চেয়ারে বসে বিড়ি টানতেছে। আমি কিরে তোর বিড়ির ধোঁয়া যে মসজিদের জানলা দিয়ে ঢুকতেছে, বেয়াদব। কি বলছে জানেন? আমার বাড়ির সামনে মসজিদ বানাইলো কেন? ইমানের ভাব দেখিছেন? আমি, তুই কি নামাজে যাইসনি নাকি? বলে দেখেন না, হাঁটুর গিরা ফাটা, নামাজে যাবো কেমনে? আমি, হাঁটুর গিরা ফাটলো কেমনে? বলে সাইকেল থেকে পড়ে ফেটে গেছে। আমি, তাও তো কথা, হাঁটুর গিরা ফাটা ও নামাজে দাঁড়াইবই বা কেমন? ঠিক আছে, এমপি সাহেব যদি বলে পদ্মা নদীর কিনারে ফজরের নামাজের 2 ঘন্টা আগে গিয়ে যে দাঁড়াবে, 50 কেজি ওজনের 2টা চাউলের বস্তা ফিরে পাবে, আমার মনে হয় ওই গিরা ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। ওরে গিরা ফাটা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবুর্চির তাহাজ্জুদ কাজা নাই, মারহাবা কোন। ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, 5 ওয়াক্ত কাজা নাই। আমরা মুনাজাত করি কি করি না? বড় ছেলেটা পরীক্ষা দিবে, আল্লাহ যেন গোল্ডেন পাই। ছোট ছেলেটা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে, আল্লাহ যেন তাড়াতাড়ি হয়। মেয়েটার জন্য একটা ভালো জামাই যেন জুটে, এরকম মুনাজাত করি কিনা? আপনারা মনে হয় করেন না। বাবুর্চির কোনো মুনাজাত নাই, মালিক সব বিক্রি করে নিয়ে চলে যায়। আর বাবুর্চি কান্দে, মাবুদ মালিক হতে চায় না, বাবুর্চি হয়ে মরতে চাই। মেম্বার চেয়ারম্যান গদির মালিক হতে চায় না, আমি এইভাবে বাবুর্চি হয়ে মরতে চাই। আমি কোটিপতি হতে চাই না, বাবুর্চি হয়ে মরতে চাই। কিন্তু আমার একটা দোয়া কবুল করা লাগবে। বর্তমান জামানার ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান জামানার সবথেকে মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত আমার মরণ করো না। ওনার ওই একই মুনাজাত, আল্লাহর ওলির যেন চেহারা দেখি। আমরা ওলি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কিন্তু ভণ্ড পীর না, খাঁটি পীর। সেদিন দেখলাম পাকপান জাতনের আস্তানা। উনি পীর সাহেব কয়জন? বলে একজন। পাকপান জাতন হলো কি করে? বলে উনি যখন জীবিত ছিলেন ওনার সাথে দেখা করতে গেলে 5টা জিনিস নিয়ে যাওয়া লাগতো। বলে কি? বলে 1 প্যাকেট স্টার সিগারেট, একটা ম্যাচ, চিনি, চা, টোস্ট বিস্কুট।
কয়টা হলো? এসব ভণ্ড পীরে ছাইয়ে যাচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভণ্ড পীর চাই না খাঁটি পীর চাই? আমার সামনে দোকানে বসে বিড়ি খাতি খাতি চালুন হয়ে গেছে জামাটা, নামাজে জীবনে যাইতে দেখি না, আবার আমাকে দেখলি কয় আমি শয়তানে কেতু কুতু দেয় নাকি? বাবার বুঝতে পারিস, যাক আলহামদুলিল্লাহ, তুই যে বাপ আমার ওয়াজ বুঝতে পারিস। ওয়াজ মানে কি বাচ্চারাও বুঝতে পারবে, ঠিক বিড়ি খাইয়ে খাইয়ে শেষ। আমি শয়তানে কেতু কুতু দেয় নাকি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, ফার্ম গেটে বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। বাপ রে, বিড়ি খোর পীরের পাওয়ার কত রে! আমরা অলি চাই কি চাই না? ভণ্ড পীরের কাছে যেতে চাই নাকি? বাইরে আমার এই বাবুর শিক্ষান্ডে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় কবরে নিও না। এমন এক মায়ের সন্তান যার মাকে ফেরেশতারা নামাজের জন্য ডেকে দিয়েছেন। আমি আগেই বলছি, মা যদি ওলি না হয় সন্তান হবে না, মা যদি নামাজি না হয় সন্তান নামাজি হবে না, মা যদি রমজানের রোজাদার না হয় ওই সন্তান জীবনে রোজা করবে না। প্রথমে আগে মা চাষিদের মার খেদমতের কথা ওয়াজ করেছি, এবার মা চাষিরা কিরকম হতে হবে এইটা ওয়াজ করছি। কষ্ট হচ্ছে নাকি? এবার ডাক দিয়ে কয়, মাবুদ আল্লাহর ওলি চেহারাটা যেন দেখতে পায়। এভাবে 12 বছর হয়ে গেছে কাঁদতেছে। কত বছর? মালিক নিজেও জানে না যে আমার বাবুরসি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির প্রেমের পাগল। আসরের নামাজ পড়ে দোয়া করে, মাবুদ 12 বছর হয়ে গেল একটা মুনাজাত কবুল করল না। মাগরিবের নামাজ আনতে মুনাজাত করে, মাবুদ দোয়াটা কবুল করল না। এশার নামাজ আনতে মুনাজাত করে, আল্লাহ আজকে 12 বছর হয়ে গেল একটা মুনাজাত কবুল করো না। কানতে কানতে মালিক সব কিছু বেচা কিনা করে নিয়ে চলে গেছে। বেঞ্চের উপরে অল্প স্বল্প যা ছিল খাইয়ে ঘুমাইয়ে গেছে। ওই দিন কত মজার ব্যাপার যে আমরা খালি বদনামই করে গেলাম। দেখছেন, ও যাবে নানুপুর, বাস রিজার্ভ করে, একটা মাদ্রাসার বিশাল দায়িত্বে আছে, আর সে এসে ঘুর করে ইমরানের বাড়িতে ঘুরে। কি ব্যাপার? বলে বাঙালি হুজুর যখন আসছে তখন আমি আর যাব না। আলেমই তো আলেমের মর্যাদা বুঝবে, জোরে বলেন ঠিক কিনা? আর আজকে আলেমে দ্বন্দ্ব লাগাই দিচ্ছি আমরা। বাইরে আমার মাবুদ 12 বছর হয়ে গেল কান্নাকাটি করে ঘুমাই আছে হোটেলের বেঞ্চের উপরে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছেন। সফর শেষ করে ব্যাগটা বগলের মধ্যে করে যাচ্ছে। এত রাত তো যাওয়াও সমস্যা। মসজিদের বারান্দায় যে বলছে, আপনি কি ইমাম? আমি একটু মসজিদের ভিতরে থাকবো, ফজরের নামাজের আজান দিলে আমি নামাজ পড়ে বাড়ি যাব। বলে চাচা, কমিটির নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না, চাকরি থাকবে না। বলে একটু বারান্দায় থাকি। বলে বারান্দায়ও থাকা যাবে না, কমিটির নিষেধ। মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। হাঁটতেছে ব্যাগটা বগলে করে, নিশিরাত অন্ধকার রাত। বলে একটা সেরকম পরিবেশ পাইলে ওখানে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব। হাঁটতে হাঁটতে দেখে হাই রোড, কি নাম? দোকানপাট। এই সেই হুজুরের হোটেল। ওই হোটেলের চুলার আগুন গনগন করে, কনকনি ঠান্ডা, কঠিন ঠান্ডা, কিন্তু চুলার আগুন গনগন করে। এইবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মনে করে, এখানে যদি একটু থাকা যায় তো, আরামে রাতটা কাটানো যায় তো, আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। হোটেলের বাবুরসিকে ডাকতেছে, ওগো বাবাজি। বলে কি চাচা, একটু আগুন তাপানো যাবে? তাহলে আরে চাচা, আপনি একটা বাপ বয়সী লোক, আগুনই তো তাপাবেন, তাপান। আল্লাহর ওলিরা দেখছেন আগুনটা তাপাবে, তাও হুকুম ছাড়া তাপাই না। আগুন তাপাচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মনে মনে খুব খুশি। একে তো শীত, তারপরে সুন্দর আগুন।
তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াতাড়ি উঠে পড়লেন। বাবুর্চি উঠে পড়ে ওযু বানালেন। যেই জায়গায় আল্লাহর ওলি আগুন তাপায়, তার দুই হাত ধরে যায় নামাজ বিষয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আর কান্দে, বাবু আজকে 12 বৎসর 1 দিন হয়ে গেল, আমি ধনী হতে চাই নাই, মালিক হতে চাই নাই, বাবুর্চি হতে চেয়েছি, কিন্তু একটা দোয়া 12 বৎসর হয়ে গেল তুমি কেন কবুল করো না? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা না দেখায় কাফনের কাপড় পরায়ও না। কান্দে আস্তে করে, কিরে আমাকে দেখার জন্য কান্দে? মনে নাই আমি না, মনে হয় অন্য বাহাউদ্দিন। যদিও অলি খেলে কিন্তু আল্লাহ, ঠিক কিনা? যদিও অলি খেলে কে? আল্লাহ। মানুষের কোনো পাওয়ার নাই রে, পাওয়ারের মালিক আল্লাহ। এই মানুষের ভিতরে যখন পাওয়ার খেটে দেয় তখন ওই মানুষটার একটু গুণ প্রচার হয়। ওই লোকটা কামেল লোক, ধমক দেওয়ার পরে মুখ বেঁকা হয়ে গেছে, কিন্তু ওই কামেল লোকের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, এর নাম আল্লাহর ওলি। বলে কান দেখি ব্যাপার। নামাজ শেষ করে যাই নামাজ তুলতেছে, চোখের পানি মুছতেছে। আব্বা শোনো, কি হয়েছে? বসো, কি হয়েছে? তুমি কানতেছো কেন? বলে চাচা আজকে 1 দিন নাকি 12 বছর 1 দিন হয়ে গেল, কান্দো কেন? বলে আমার অন্য কোনো ধান্দা নাই, ধান্দা হলো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বর্তমান জামানার মুজাদ্দাদ, বর্তমান জামানার ওলি, উনাকে দেখতে হবে। বলছে ওনাকে দেখি তোমার লাভ কি? বলে চাচা দেখেন আমি 12 বছর 1 দিন হয়ে গেল কানতেছেন, আপনি কি বলেন? বলে ওনাকে দেখাই লাগবে নাকি? শট করে পা জড়ায় যাচ্ছে। চাচা এত সুন্দর আগুনটা তাপাইলেন, বা বয়সী লোক, জানি না আপনার বাড়ি কোথায়, কি ব্যাপার, মুরব্বী মানুষ, পা ছাড়বো না গো চাচা, আপনি একটু দোয়া করেন আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত যেন কাফন কাটতে না হয়। বলে ছাড়ো? বলে না চাচা ছাড়বো না, দোয়া করাই লাগবে। চোখের পানি বাহাউদ্দিনের পার পরে পড়ে। আল্লাহর ওলি বাহাউদ্দিন মুস্কি হাসি দিয়ে বলে, আয় আয় আমার মওলার খেলা আমিও বুঝি না, তুইও বুঝিস না, আমার মওলার খেলা মওলাই বোঝে। আয় আয় তোর চোখের পানি কবুল হয়ে গেছে, আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এই যে আমি যে ওয়াজটা করলাম, কারোর বিরুদ্ধে বলেছি নাকি? বিরুদ্ধে বলা আমার পছন্দ হয় না। কাদেরিয়া গেল, চিশতিয়া গেল, নকশবন্দিয়া গেল, মুজাদ্দাদিয়াটা কি বাদ হয়ে মোনাজাত করবো নাকি? আর একটা আছে কোনটা? মুজাদ্দাদিয়া। হযরত মুজাদ্দাদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার সাথে দ্বীনে ইলাহি নিয়ে বিশাল ঝামেলা হয়ে গেল। আকবর বাদশাহ শট করে ঢুকাইয়া দিল জেলখানার ভিতরে। আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। তার কারণ মুজাদ্দাদ আল ফিসানি যে রুমের ভিতরে আছে জেলখানায়, এই বাঘটাকে ছেড়ে দিব, এই বাঘটাকে ছেড়ে দিলে ওর হাড় হাড্ডি যা আছে সব চাবাইয়ে খেয়ে ফেলবে, আমাদের বাদশাহ ফ্যামিলির জন্য কোনো মামলা মুকদ্দমা হবে না। কয়দিন খেতে দেয় নাই? জোরে বল। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দাদ আল ফিসানি যেই জেলখানা রুমের মধ্যে আছে, ওই রুমের মধ্যে আকবর বাদশার বেটা জাহাঙ্গীর ঢুকাইয়ে দিয়েছে। বাঘ ঢুকাইয়ে দিয়ে তালা মারছে। 1 মাস খাইনি কিন্তু বাঘ, 1 মাস। আল্লাহর ওলি তসবিহ জপে, জোরে কোন সুবহানাল্লাহ, মারহাবা কোন। 1 মাসের ক্ষুধার্ত বাঘ
তার সামনে বসে আল্লাহর ওলি তসবিহ জপার কারণ কি? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা পড়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, তোমরা যতই বিরোধিতা করো না কেন, আমার ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর ওলিরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাই উনি ওই যে আল্লাহর ওয়াদা, ওলিদের কোনো ভয় নাই, উনি তসবিহ জপতেছে, বাঘ তাকায় আছে। কি ব্যাপার, কামড়ায় না? খেয়ে কামড়ায় না, যখন নামাজটা পড়ে নি, নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। 1 মাস খাইতে দেয় নাই, সেই বাঘের সামনে কি নামাজ পড়া সম্ভব? এখানে আমি বাদেও তো আরো ইমাম আছে। আমি বাঘ তো দূরের কথা, আমি যদি পড়ি, নামাজে দাঁড়াইছি, 3 হাত লম্বা একটা যদি সাপ আমার সামনে দিয়ে আসে, তখন আলহামদুলিল্লাহি রাব্বিল বিসমিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকে গেছে। কি উল্টা পাল্টা হবে না? জোরে করে হবে না? ওরে বাপরে, সাপ! দেখবেন যে আলহামদুলিল্লাহ তো দূরের কথা, ও মুখে কোনো কথাই আসবে না। বলে, হুজুর আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমরা না হয় সাধারণ মানুষ ভয় পাইতে পারি, আপনি ভয় পান কেন? আপনার ভয় নাই? ভয় আছে? গোরস্থানে যাই আপনি রাত 3টার সময় একা যাবেন, কাউকে নিয়ে যাবেন না, আপনার বাপের কবরের পাশে যাই বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনার আব্বা যদি কবর থেকে বলে ফেলে, ব্যবসা কেমন চলছে? কি গো, এই তো জোয়ান কম না, ওই জায়গায় মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক কিনা? তাহলে ভয় সবারই আছে, কিন্তু আল্লাহর ওলিদের কি ভয় আছে? জোরে কম কেন? আল্লাহ তাআলা ওদের পক্ষে শিওর দিয়েছে, ওদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয়, নামাজ পড়তেছেন, কোনো ভয় নেই, সুবহানাল্লাহ, কোনো টেনশন নেই, মারহাবা। আমি কেবল ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যাই নামাজের দোয়া পড়ছি। আমার বউ কয়, নিয়াত করে ফেলেইছো নাকি? বলে না, ছোট ছেলেটার একটা কম্পিউটার লাগবে। 20-25 হাজার টাকার মধ্যে কিনুক, যাও। বলে না, 60,000 টাকা দিয়ে একটা, 56,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ দরদাম করেছে। আমি যাও, কত হাজার? সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবো কি, মনের মধ্যে আসছে 56। নিজের নামাজের গোতাগুতি ঠিক নাই, পরের নামাজ ভুল বলতে যাও, এইভাবে পরের দোষ ধরতে ধরতে কবরের লাইন চলে আসবে। যখন দেখবা আমও হারাইছো, সালাও হারাইয়ে খালি হাতে কবরে গেছো। এখনো আলেম আছে, নামাজটা ঠিক করো। এখনো উলামা আছে, নামাজের সব কায়দা কলম ঠিক করো। তার কারণ কবরের মধ্যে কারোর কোনো সাপোর্ট হবে না। বলে, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো অত হিসাব হবে না। তো কোন দলিলে পাইছিস যে তোর হিসাব হবে না? 500 টাকার নোট তো কোনোদিন কাউকে 20 টাকার নোট বলে দিসনি, হিসাব তো তোর সব ঠিকই আছে। সিটারি কথাবার্তা বলে, আমাদের কোনো হিসাব হবে না। এই দেখেন, যখন যুদ্ধের সময় কে দেখেছেন? হাত তোলেন তো। মানে যুদ্ধে 71-এ যুদ্ধ দেখেছেন কেটা? হাত তোলেন। একটাও নাই নাকি? আছেন। যুদ্ধের সময় হিন্দু দেখলে মিলিটারি তো মুসলমান, ঠিক কিনা? খানেরা তো মুসলমান, আর ধার ধার করে গুলি করে মারত। তখন হিন্দুরা চিন্তা করছে, আমাদেরকে দেখলেই মুসলমান, এই পাক বাহিনীরা গুলি করে মারে, এরা আবার লুঙ্গি পরা ধরলো, ধুতি ছাড়ি দিল, দাড়ি রাখলো, মাদ্রাসার হুজুরদের কাছে যাই সূরা ফাতিহা, সূরা ইখলাস, কলেমা তৈয়ব, শাহাদত সব মুখস্থ করলো। মিলিটারির যাতে ধরলে বলতে পারে যে আমি মুসলমান। তো এরকম কেবল হুজুরদের কাছ থেকে শিখেছে। এক মিলিটারি বলতেছে, বাতাও বাতাও, तुम लोग मुस्लिम हो हिंदू हो? बोले मुस्लिम हो। कलेमा बताओ? बोले ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुनतु मिनाज जालिमिन। ঠাস করে এক মানুষের শালার বেটা, শালা, এটা তো মুসিবতের দোয়া। হাসি দিয়ে ওয়াজ করে গেলাম রে। ওরে মানুষ, মনে রাখো, এখনো আলেম ওলামা পীর মাশায়েখরা আছে। তোমার কবর, হাসর, মিজান, পুলসিরাতের সমস্ত কার্যক্রমগুলো সঠিক করে যাও। তার কারণ ওই জায়গায় কোনো চেয়ারম্যান মেম্বারের সিগনেচার চলবে না, ঠিক কিনা?
নামাজ পড়ছে, বাঘ বসে আছে। আমার আল্লাহ বলে, বাঘ রে মারহাবা কর। আবার খুব একেবারে অলির বিরোধিতা শুরু করেছে, তাই না? যেদিন অলির খপ্পরে পড়ে যাবা সেদিন আর ডাইনে বামে কিছু দেখবা না। বাঘ রে, তোর সামনে যে নামাজ পড়ে মুজাদ্দাদ আলফেসানি আমার বন্ধু মানুষ, সুবহানাল্লাহ, নামাজে দাঁড়াইছে, ওকে কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, তোর মতন সাজা পৃথিবীতে কাউকে দেব না। খবরদার আমার বন্ধু। বাঘ অথর্প হয়ে গেছে। নামাজের শেষে আবার তসবিহ ধরছে। কিরে কামড়ায় না কেন? 1 মাস খাইতে দেয়নি, ক্ষুধার্ত বাঘ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাঘ রে তুই আমাকে খাস না কেন? বাঘ চোখের পানি ঝরাই দিয়ে বলছে, আল্লাহর ওলি, আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, দেখবি তোর উপরে কত সাজা দি। আমি তরিকার ওয়াজ করি নাই, এলমে মারিফতের ওয়াজ ধরি নাই, আমি ধরেছি পর্দার আড়ালে মা বোনেরা, আমি সর্বপ্রথমে মার খেদমতের ওয়াজ করেছি, বাবার খেদমতের ওয়াজ করার চেষ্টা করেছি, তারপরে একটা মা কেমন হলে তার সন্তান আউলিয়া হবে সেই ওয়াজ দিয়ে শেষের পথে এসেছি।